আমার মনটা কাঁদে রে, শৈব কি করে, স্বপ্ন জাগে নবীর সাথে কইব কথা রে। আমার নবী কোথায় রে, মনটা খুঁজে বেড়ায় রে। আমার নবী কোথায় রে, মনটা খুঁজে বেড়ায় রে। আপনারা বলবেন, স্বপ্ন জাগে নবীর সাথে কইব কথা রে। বলুন, স্বপ্ন জাগে নবীর সাথে, স্বপ্ন জাগে নবীর সাথে। নবী পাককে ভালোবাসেন? একজন 100 টাকা দেন দেখি, কারণ এতক্ষণ দিয়ে গেছেন, মানে চাপের উপর বিপদের উপর বিপদ, না হলে বলে বিপদ কিসের নাকি। তাহলেই তো বুঝতে পারবো, যেমন আপনার দানা পানি তেমন আমি কাজও জানি। একজন মাত্র 100 টাকা দেখি, মোহাব্বতে বা মা বোনদের তরফ থেকে পাঠান। আর আমার সঙ্গে কি বলবেন? মনটা কাঁদে রে, আমার জন্য না, তাই না? আপনাদের মসজিদের জন্য, মসজিদের উপলক্ষে, তাই না? আরে ভাই, কেউ যদি মসজিদ বানানোর জন্য 1 টাকা দিয়েও করে, তবুও তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আমাকে দিন, আমি দেখবো যে কেমন আসছে কিনা। আর কি কি বলবেন? আমার মনটা কাঁদে রে, শৈব কি করে, স্বপ্ন জাগে নবীর সাথে কইব কথা রে। হবে না? যদি আপনারা সাথ দেন তো ইনশাআল্লাহ আজকে নতুন নতুন অনেক গজল নিয়ে এসেছি। যেমন প্রথমে একটা শোনালাম, শুনেছেন কি? আশা করি শুনলে, ডাইরেক্ট শুনেননি নাকি? হো আমার মনটা কাঁদে রে, শৈব কি করে, স্বপ্ন জাগে নবীর সাথে কইব কথা রে। বলুন, ভাবছেন যে টাকা খাবার সব ভালো মন্দ খেয়েছে বক্তা, আর আমরা বলবো কেন নাকি? এই যে এটাই মোহাব্বত ভাই। আরে সাহাবা একরামরা বারবার দান খয়রাত করতে পছন্দ করতেন না? 100 টাকা একজন চাইলাম, তো এখন পর্যন্ত আল্লাহর রহমতে 1 2 3 4 5 6টা চলে এসেছে, আলহামদুলিল্লাহ। জোরে বলুন তো নারে তাকবীর। আমি আসতে, আপনারা জোরে নারে তাকবীর। হাত উঠিয়ে ভাই, এই যারা যুবক ছেলেরা একটু এগিয়ে আসে না, একটু এগিয়ে ভালো লাগবে। একটু আয় না রে ভাই, মোহাব্বতে সাহাবা একরামরা জান দিয়েছেন, একটু আসতে পারবি না? চলে আয়, ইনশাআল্লাহ আজকে আল্লাহ কবুল করবেন আমাদের। বলুন ইনশাআল্লাহ। এ বাবু, একটু এগিয়ে আসো, আব্বাজান একটু এগিয়ে আসো না, মোহাব্বতে এইটুকু একটু কথা শোনা। আমি দক্ষিণ দিনাজপুর থেকে এগিয়ে আসতে পারলাম, আর এইটুকু এগিয়ে আসতে পারবেন না? আমি এখনই ঘটনা শোনাবো ইনশাআল্লাহ, যে কিভাবে সাহাবা একরামরা নবী পাক সাহেবুল আউলাকে বাঁচানোর জন্য 70টার মতো তীর খেয়েছেন, আর 80টার মতো বল্লমের আঘাত খেয়েছেন। শুনবেন না? তারপরও আমার সঙ্গে, আমার মনটা কাঁদে রে, শৈব কি করে, স্বপ্ন জাগে নবীর সাথে কইব কথা রে। মা বোনেরা ভাবছে ওরা দিক, আমরা ফের কেন দিব নাকি? সকালে যদি থাপ্পড় খেতে হয় স্বামীর হাতে, মা বোনদের জন্য আশা করে দেওয়া হারাম নাই। হারাম আছে কি? ওনারাও দিতে পারেন 100 200 500। সকাল থেকে বসে আছি মদিনার পথে, আসবে কখন দয়ার নবী, দেখব দু চোখে। ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী সকাল থেকে নবী পাকের চেহারা দেখব বলে বসেন, কবি ভাষায়। সকাল থেকে বসে আছি মদিনার পথে, আসবে কখন দয়ার নবী, দেখব দু চোখে। দেখা না হলে গাছের তলে, দেখা না হলে গাছের তলে থাকব বসে রে। মনটা কাঁদে রে, শৈব কি করে, মনটা কাঁদে রে। বলুন, মনটা কাঁদে রে, শৈব কি করে, স্বপ্ন জাগে নবীর সাথে কইব কথা রে। স্বপ্ন জাগে নবীর সাথে, আমার নবী কোথায় রে, মনটা খুঁজে বেড়ায় রে। আমার নবী কোথায় রে, মনটা খুঁজে বেড়ায় রে। স্বপ্ন জাগে নবীর সাথে কইব কথা রে। আরেকটা ছন্দ হবে, বন্ধু তুমি দাও না বলে কোথায় নবীর ঘর, ঘর বাড়ি সব নবীর তরে করেছি গপর।
বন্ধু তুমি দাও না বলে কোথায় নবীর ঘর, ঘর বাড়ি সব নবীর তরে করেছি গপর। অগ দেখা না হলে ঘরে আমি, দেখা না হলে ঘরে আমি যাব না ফিরে। স্বপ্ন জাগে নবীর সাথে, স্বপ্ন জাগে নবীর সাথে, স্বপ্ন জাগে নবীর সাথে কইব কথা রে। আমার মনটা কাঁদে রে, সইব কি করে। স্বপ্ন জাগে নবীর সাথে কইব কথা রে। আমার নবীর মুখের কথা বড়ই মধুরে, এতিম দুঃখী দেখলে মাথায় হাতটি বোলাই রে। আমার নবীর মুখের কথা বড়ই মধুরে, এতিম দুঃখী দেখলে মাথায় হাতটি বোলাই রে। আগো আবুল বাশার নবীর মতো, আগো আবুল বাশার নবীর মতো কেউ হবে না রে। স্বপ্ন জাগে নবীর সাথে কইব কথা রে। আগো স্বপ্ন জাগে মনটা কাঁদে রে, মনটা কাঁদে রে। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা বাচ্চা ভাই 100 চেয়েছিলাম 500 দিয়েছে। এটাই তো নবীর মোহাব্বত, তাই না? সাহাবা একরামরা নিজের বাচ্চাদের ঢাল স্বরূপ যুদ্ধের ময়দানে যেন যোদ্ধারা বেঁচে যায়, বাচ্চাদেরকে ঢাল স্বরূপ ব্যবহারের জন্য নবীর দরবারে দিয়ে দিয়েছেন। জোরে বলুন, হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। তো ব্রাদার, প্রথমেই সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাই, এখানে বোঝা যাচ্ছে যে ব্যাটারির চার্জটা কতটুকু আছে। যে হুজুর, এর আগে গল্প শুনিয়েছিলাম কি, যে একটা হোটেলে গেছে দুইজন, ধরে নেন মৌলানা সাহেব আর আমি। যাওয়ার পরে বলছে এই বেটা, এই বাবু খেতে দে। খেতে দেওয়ার পরে লেবু দিয়েছে, লেবু চাপছে, রসই নাই। হ্যাঁ, মেজাজটা খারাপ হবে কিনা, ওই বেয়াদব এদিকে। মৌলভী সাহেবদের তো এমনি রাগ কম হয় না, আবার বেয়াদব কথা কার, এদিকে কোন লেবু দিয়েছিস, রস টস কিছু নাই চাপার পরেও। এবার কিন্তু ও তাকাতে লেগেছে ম্যানেজারের দিকে, কারণ এটা তো ম্যানেজারের শেখানো যে লেবুটা দিবি, কারো খাওয়াটা হয়ে যাবে, আবার জলে রাখবি, আবার কেউ আসবে আবার দিবি, ফের চাপবে। ওটা লেবুর রস না জলের রস, কেউ বুঝতে পারবে নাকি। আর লাস্টে বলছে একবার ভুলে গেছে, তো বলছে হুজুর লেবুর রসটা কোত্থেকে পাওয়া যাবে। হ্যাঁ, এতক্ষণে নাই নাই করে অন্তত 14 জনে চেপেছে, রসটা পাবো কোথায়। তো এরাও বলছে হুজুর মুয়াজ্জম হোসেন কালিমি সাহেব এতক্ষণ আমাদের চাপলেন, গলার রস শেষ। আরো কে কে মৌলানা সাহেব ছিলেন, গলার রস শেষ। তো এখন আবার আপনি আমাদের চাপছেন, তো গলার রসটা থাকবে আর কতটা নাকি। তো আমি সালাম দিলাম, আচ্ছা ওয়ালাইকুম, মানে মনে হচ্ছে যে নাই, যান যাওয়া যাওয়া অবস্থা। আবারও দিচ্ছি ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছর থেকে এখনো বাড়েনি। আসসালামু আলাইকুম। কেউ বলছে কেউ বলে না, একটু জোরে সোরে বলুন না ভাই, রাগ আছে কি। আবারও দিচ্ছি, আসসালামু আলাইকুম। ভয় করছেন নাকি যে জোরে দিলে এবার কে কথা শুনতে পারবে নাকি। আরে জোরে সোরে বলুন না, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد:
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر عن ابن مسعود قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله تعالى قال الصلاة لوقتها قلت ثم أي قال الجهاد في سبيل الله আছে বিরুল ওয়ালিদাইন তারপরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। উপস্থিত এই মহতী সভার সভাপতি মহাশয় ও বিশেষ করে আমার সামনে উপবিষ্ট আমার ইসলাম দরদি হিতাকাঙ্ক্ষী আব্বাজানেরা, আমার বাম পাশে উপবিষ্ট আমার পর্দাবতী লজ্জাবতী মমতাময়ী মা ও বোনেরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। যাবতীয় প্রশংসা গুণগান সেই বিশ্ব নিয়ন্তা সর্বস্রষ্টা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সর্ববিরাজমান আল্লাহ পাকের জন্য নিবেদিত। সে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে ভাই। আল্লাহর নাম নেওয়ার লোকের অভাব, কিন্তু স্লোগান দেওয়ার লোকের অভাব নাই, তাই না? আরো জোরে সরে একটু আলহামদুলিল্লাহ। রাগে বলছে আলহামদুলিল্লাহ যখন বারবার বলছিস। তারপরে পরে আমার আপনার নবী তথা সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্রে দরুদের ধারা অর্পিত বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক প্রাঞ্জল সুমিষ্ট সুমধুর ভাষায় ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। অর্থাৎ আল্লাহ পাকের ইতাআত করো, আনুগত্য স্বীকার করো, ওয়া আতিউর রাসূলা, এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো, বা ভালো বাংলায় আনুগত্য স্বীকার করো। আচ্ছা ভাই, একটু হেনা করবেন তো, আমরা কি আল্লাহ পাকের ইতাআত করি? ইতাআত বুঝলেন না? আনুগত্য স্বীকার করি। অনুগত হওয়া অর্থাৎ আল্লাহ যেটা বলছেন মানছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন মানছি, আছে কি? আসুন, কোন একজন বাবার অনুগত সন্তান, বাধ্য সন্তান কখন বলবো বলুন তো? একটু হেনা করবেন। হ্যাঁ, কিছুক্ষণ পাবেন তো? আধ ঘন্টা দিতে সময় পারবেন? 10 মিনিট 15 মিনিট থাকতে পারবেন তো? পারবেন কি না একটু আগে থেকে বলেন, চুক্তি হয়ে যাক। পারবেন আধ ঘন্টা বা 15 মিনিট? তো বলছিলাম, কোন বাবা মায়ের বাধ্য সন্তান বা অনুগত সন্তান তখনই বলা হবে যখন সে বাবা মায়ের কথা অনুযায়ী চলবে, নাকি বাবার আদেশ নিষেধটা পালন করবে, নাকি অক্ষরে অক্ষরে পঙ্খানুপঙ্খ রূপে। তদ্রূপ কোন মাস্টার মশাইয়ের অনুগত ছাত্র, বাধ্য ছাত্র তখনই বলা হবে যখন ছাত্রটা মাস্টার মশাইয়ের কথা একেবারে পঙ্খানুপঙ্খ রূপে পালন করবে, তাই না? আদেশ নিষেধগুলো মানবে, মান্যতা দেবে, ঠিক কিনা? ওই একই রূপে আল্লাহ পাকের অনুগত বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত বান্দা দাস তখনই বলা হবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করবে, আল্লাহর আদেশ পালন করবে, নিষেধ থেকে বিরত থাকবে। কথা ঠিক কিনা? ওই একই রূপে আবার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা দিওয়ানা দাবি করি, আশিক প্রেমিক বলি, তো নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত আশিক প্রেমিক গোলাম তখনই বলা হবে যখন নবী পাকের কথা মানবে, নাকি তাই নয়? আমরা আশা করি ভালো আল্লাহরও অনুগত, রসুলেরও অনুগত, পিতামাতারও অনুগত, নাই ভাই? তাই তো? মাথা তো হিলাচ্ছেন। তাহলে বুঝা গেল
আমরা দাবি শুধু করলাম আল্লাহ পাকের বান্দা, দাবি করলাম রাসূল পাকের দিওয়ানা, দাবি করলাম যে আমরা মাস্টার মশাইয়ের অনুগত ছাত্র, বাবা মায়ের বাধ্য সন্তান। কিন্তু এবার আসুন বাস্তবে, আল্লাহ পাকের অনুগত হতে গেলে আল্লাহ যেটা আদেশ করেছেন মানতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে। নবী পাক সাহেবে লাউলা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন যে তোমরা দাড়ি রাখো আর মদ ছোট করো, তাহলে বুঝা গেল আমি নবী পাক সাহেবে লাউলাকের অনুগত আপনার দাস বা গোলাম, এক কথায় অনুগত আমি দিওয়ানা, অনুগত আশিক, অনুগত প্রেমিক, বাধ্য প্রেমিক তখনই বলে বিবেচিত হব যখন নবী পাক সাহেবে লাউলাক বললেন যে বেটা বা বান্দা, হে আমার উম্মত, তুমি কি করো এতিম অনাথদের মাথার মধ্যে হাত বুলাবে, যখন আমি সেটা পালন করব। কথা ঠিক কিনা? কিন্তু মিল্লাতে ইসলামিয়া বলার উদ্দেশ্য হলো এটাই, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালাহু কোরআনে কারীমের মধ্যে সুন্দর এবং প্রাঞ্জল ভাষায়, সুমিষ্ট ভাষায় ঘোষণা করলেন। আমার সঙ্গে সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আবার পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বললেন আল্লাহ পাকের আনুগত্য স্বীকার করো, আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করো এবং রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করো, অনুগত হও। কিন্তু আমরা যদি পার্থিব জীবনে দেখি, বাস্তবে যদি দেখি, কে কতটা অনুগত হতে পেরেছি আর কে কিভাবে অনুগত হয়েছেন। আমরা তো যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে যে কি বলেন, আল্লাহ কোরআনে কারিমে আপনাকে আমাকে অনেকগুলো আদেশ দিয়েছেন, অনেকগুলো নিষেধ করেছেন। উদাহরণস্বরূপ আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং কুরবানি করো, বলেছেন কিনা? কিন্তু আজকে বর্তমান আমরা এমন মুসলমান, এমন আল্লাহ পাকের বান্দা, এমন আল্লাহ পাকের দাস, একটু কথাটা এদিকে মনোযোগ দিবেন। আমরা দাবিতে মুসলমান, কেবলমাত্র মাংস খাওয়া মুসলমান। শুধু 2 নম্বর নয়, আমার ব্যক্তিগত বিবেকে মনে হয় আমরা 6 নম্বর মুসলমান। বলবেন হুজুর কেমন কথা, হয় না? আমরা দাবি করি আল্লাহ পাকের অনুগত বান্দা, আল্লাহ পাকের আমরা দাসত্ব স্বীকার করে নিয়েছি, আমরা আল্লাহ পাকের অনুগত বান্দা। কিন্তু দেখুন বর্তমানে আইপিএল চলছে, তাই না? চলছে না? আইপিএল মানে খেলা, ক্রিকেট। রাত 12টা পর্যন্ত দেখবেন আপনার কোনো ছেলে, আপনার কোনো জামাই, আপনার কোনো ভাই আছে না, প্রয়োজনে এই যে বর্তমানে খেলা চলছে 12টা 1টা পর্যন্ত খেলা দেখার জন্য জাগ্রত হতে পারে, জাগতে পারে। ফুটবল যখন বিশ্বকাপ চলে, ফুটবল খেলা দেখার জন্য রাত্রি 3টা পর্যন্ত জাগরণ করতে পারে। মোবাইলটা নিয়ে ফেসবুক, টুইটার ইত্যাদির কারণে গোটা গোটা রাত্রি জাগরণ করতে পারে, পারে কিনা? কিন্তু মিল্লাতে ইসলামিয়া ওই একই বান্দাকে যদি দেখা যায়, আজও পর্যন্ত দাবি করলাম আল্লাহ পাকের আমরা বান্দা, অনুগত বান্দা, কিন্তু বলছিলাম একটু আগে যে আমরা কেমন মুসলমান, 6 নম্বরের মুসলমান। আমরা মুসলমান সুযোগ পেলে মানুষকে ঠকালেই বুদ্ধিমান ভাবি, ভাবি না? ওজনে কম দিতে পারলেই ভাবি আমরা বিশাল বুদ্ধিমান, ভাবি কি ভাবি না? আমরা যদি পারে প্রতিবেশীর কোনো আপনার জমি থেকে আলু ইত্যাদি যা কিছু যদি পেঁয়াজের শাক তুলে চুরি করে আনতে পারি, ভাবে বুদ্ধিমান, দেখছিস কত বুদ্ধি আমার, বুঝতেই পারলো না, বলি না? বলার উদ্দেশ্য হলো এটাই, আমরা এমন মুসলমান, প্রয়োজনে ক্রিকেটের সময় রাত 12টা 1টা পর্যন্ত আমরা টিভির পর্দা দেখতে পারি, কিন্তু আজও পর্যন্ত আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বললেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনকে বিশুদ্ধভাবে পড়ো। মুসলমান রাত্রি 3টা পর্যন্ত জেগে জেগে ক্রিকেট এবং ফুটবল দেখতে পারে, কিন্তু রাত্রি 3টায় উঠে কোনোদিন আপনার আমার মতো মুসলমান 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না, পারে কি? এবার তো বলবে হুজুর কি বলতে শুরু করলেন। আমরা প্রয়োজনে 1টা 2টা 3টা 4টা পর্যন্ত টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত থাকতে পারি, কিন্তু এশারের পরে মাত্র 10টা মিনিট কোরআনের পাতা তুলে আমরা একটু খুলেও দেখতে পারি না, পারি? আমরা কি করতে পারি?
গোটা গোটা রাত্রি বাজারে বসে বসে টিভিতে সিনেমা দেখছি নাকি, এদিকে ঢিসিম ঢুসুম ইত্যাদি, কত খুশি হচ্ছি, তাই না? বাজারে বসে চা খাবার নামে নামে এক তো আপনার নবী পাক সাহেবে লাউলাক বলেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আর আমরা আলিম হই, মৌলবি হই, মুফতি হই, বাজার ছাড়া ভালো লাগে না। মুসলমান ইসলামের বিরোধিতা যত করবেন, যত কোরআন এবং হাদিসের বিপক্ষে চলবেন, ততটাই আপনার বিপদ আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বেশি বেশি আসবে, আসবে না? আমরা মুসলমান কেমন মুসলমান, তিনটা কেন চারটা জায়গার পরে। আচ্ছা, আপনাদের দিকে অনেকে ব্যায়াম করেন কি করেন না? করেন তো। আচ্ছা, চোখ বড় বড় করে এমন দেখছেন, কি খুব কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে কি? তাহলে তো আমি ক্যাম্প করে দিই। ক্যাম্প করব? কারণ আমার কোনো ব্যাপার না, ক্যাম্প করে দোয়া করলে শেষ। বলছিলাম এটাই, আপনাদের ওখানে অনেকেই দেখবেন ব্যায়াম করে, কোটায় উঠে 4টায় উঠা পরে কি করে, করি কিনা? হুজুর কি করে? বলছে স্যার কি করছেন? বলছে স্যার আমি এক্সারসাইজ করি, ব্যায়াম অনুশীলন করি। কোটায় উঠেছেন? বলে 4টায় উঠেছি। কখনটা? প্রতিদিন আমি মোটামুটি 2 ঘন্টা ব্যায়াম করি। করি কিনা? মুসলমান রাত্রি 4টায় জেগে আপনার শরীর চর্চার জন্য, অনুশীলনের জন্য, ব্যায়ামের জন্য আপনার একেবারে, তাও আবার পোশাকও পরে, হাফ প্যান্ট পরে, পরে না পরে কিনা জাঙ্গিয়া, ওই আস্তাগফিরুল্লাহ, মানে গেঞ্জি একেবারে স্যান্ডল গেঞ্জি, আর একদিন হাঁটু বের করা প্যান্ট, মানে কত যতটা যে শর্ট পরে। আমাদেরও দেখবেন মা বোন বা ইত্যাদি যে যতটাই স্ট্যান্ডার্ড ফ্যামিলি ভাবেছে, ততটাই পোশাক দেখবেন যে পাতল পোশাক, অনাবৃত, খোলামেলা, আরো ছোট হয় কি হয় না? তো বলছিলাম বেরাদার, বলার উদ্দেশ্য হলো, আমি আয়াতে কারিমায় পড়েছি আল্লাহর ইতাআত করতে হবে, নবী পাকের ইতাআত করতে হবে। আর এরকম যদি ছোট পোশাক পরে আর রাত 4টায় উঠে ফজরের নামাজ না পড়ে যদি করি, আচ্ছা বলুন এটা কি আল্লাহর ইতাআত হবে? একটু হেনা করবেন, হবে কি? মুসলমান রাত্রি 4টায় জাগরণ করার পরে ব্যায়াম 2 ঘন্টা বলে প্রতিদিন 8টা পর্যন্ত ব্যায়াম করি। কিন্তু ওরে মুসলমান, 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 আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন, আমার সঙ্গে সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون। হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ, যারা যারা হাত উঠিয়েছেন এতগুলোর মধ্যে একজন 500 টাকা দিতে পারবেন না? বা মা বোনদের মধ্যে আমি ইনশাআল্লাহ আসছি, বলছি না, ঘটনা শুনে অবশ্যই দান করবেন। তো দায় সারা না, মোহাব্বতে দেখিয়ে দিচ্ছেন কিনা। একজন এতগুলোর মধ্যে 30টা পাড়ার কোরআন শরীফের ওসিলায় মাত্র 100 টাকা করে, আর 5 পাঞ্জাতানের নামে বা 5 পাঞ্জাতানের ওসিলায় মাত্র 500 টাকা করে, একজন 5 জন। তাহলে তো বোঝা যাবে, তাই না, কত ধানে কত চাল। হ্যাঁ, জালসা শোনার পরে দিব আগামীকাল গাল নাকি? মিল্লাত ইসলামী আয়াতে কারিমা পড়লাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালুহু কোরআনের মধ্যে ঘোষণা করলেন, মানুষ এবং জিন জাতিকে আমি তৈরি করেছি কেবলমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। বান্দারে 4টায় ওঠার পরে ব্যায়াম করলে 2 ঘন্টা 4 ঘন্টা, কিন্তু তুই মাত্র 2 রাকাত ফজরের নামাজ পড়ার তোর সময় হলো না। হবে? হলো কি? আরে কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। হতে পারে না? আরে এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তোফাত হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তোফাত হয় সালাতের উপরে। আগো মোদের জীবনে নামাজ যেন, মোদের জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে
তোমার জোহরে জানাজা এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। তো বলছিলাম আপনি প্রয়োজনে 2 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা ধরে আপনি অনুশীলন করলেন চর্চা করলেন কিন্তু আজও পর্যন্ত কোনোদিন আপনার আফসোস হলো না আল্লাহ আমাকে কি জন্য তৈরি করেছেন। কি বলেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন। আল্লাহ বলেন আমি মৃত্যু এবং জীবনকে এজন্যই তৈরি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, যাতে করে তোমাদের পরীক্ষা নিতে পারি আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে কে তোমরা উত্তম। জোরে একটু হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ। তাহলে মিল্লাতে ইসলামিয়া আসুন, তাহলে আল্লাহ পাকের ইতাআত কেমন করতে হবে একটু উদাহরণে আসি। কেমন কতটা আল্লাহ পাকের ইতাআত করেছেন আর নবী পাকের কেমন ইতাআত করেছেন একটা উদাহরণে আসি। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন যার নাম হচ্ছে আপনার কি হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? কি ভাই মন নাই? একটু জোরে সরে বলুন কি নাম বললাম? হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দেখতে অত্যন্ত কালো মানুষ ছিলেন, ঠোঁটগুলো মোটা মোটা। আর আল্লাহ পাক কারো আপনার রূপ দেখেন না, রং দেখেন না, যে যতটা আমল করবে কালো হোক লম্বা হোক বেটে হোক ফর্সা হোক গরিব হোক ধনী হোক, যে যতটা ইবাদত করবে তার জন্য কোনো পার্থক্য হবে না। গরিবও আপনার ইবাদত করলে জান্নাত পাবে, আপনার ধনীও ইবাদত করলে জান্নাত পাবে, আপনার লম্বা ইবাদত করলে জান্নাত পাবে, আপনার বেটেও ইবাদত করলে জান্নাত পাবে, ছেলে ইবাদত করলে জান্নাত পাবে, মেয়ে ইবাদত করলে জান্নাত পাবে। এক কথায় পৃথিবীতে যে যাই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যে বলেছেন তোমাদের মধ্যে উত্তম সে যে যতটাই পরেশগারিতা অর্জন করে। জোরে বল। তো বলছিলাম যে সেই সাহাবা একেবারে অত্যন্ত কালো কুৎসিত দেখতে, মানে কি বললাম ঠোঁট দুটা মোটা মোটা, কিন্তু তার মধ্যে টাকা নাই পয়সা নাই। কি নাই? টাকা নাই পয়সা নাই, জমিদারি নাই, গাড়ি বাড়ি অট্টালিকা নাই, কিন্তু হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে একটা জিনিস সবচাইতে বেশি আছে, নবীর মোহাব্বত। কি আছে? কি আছে? নবীর মোহাব্বত। হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সদা সর্বদা নবী পাক সাহেবে লাউলাকের দরবারে থাকেন, সব সময় ঘোরাঘুরি করেন। বলা হয়েছে মান আহাব্বা শাইআন ফা আকসারা যিকরাহু, যে জিনিসটাকে বেশি ভালোবাসে তার জিকির আজকার বেশি করে না। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই মোহাব্বত করেন নিজের আত্মীয় স্বজনদের বাড়িতে পর্যন্ত যান না, নিজের স্ত্রীদের সঙ্গে পর্যন্ত বেশি দেখা, নিজের বাড়ির পরিবারের কারো সঙ্গে সেরকম দেখাশোনা করেন না। শুধুমাত্র বিশ্ব নবী, নবীদের নবী, কবিদের কবি, কালি কামলিওয়ালা নেতাদের নেতা, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, মক্কাওয়ালা মদিনাওয়ালা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সদা সর্বদা ঘোরাঘুরি করেন। একদা হযরত বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাআদ রে, তোমার অনেক বয়স হয়ে গেল, আমার সঙ্গে সদা সর্বদা ঘোরাঘুরি করো, এখানেই কাটাও, তোমার তো একটা বিবাহের প্রয়োজন আছে, তো বলো সাআদ তুমি বিবাহ করবে কিনা? আচ্ছা বিবাহ করার ইচ্ছা থাকলে করবে কিনা? করবেন না? সঙ্গে সঙ্গে হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চোখের জলে বুক ভাসাতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বিবাহের কথা জিজ্ঞেস করেছেন যে বিবাহ করব কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিবাহের অবশ্যই বয়স হয়েছে ঠিকই, কিন্তু আমার কাছে টাকা নাই পয়সা নাই, আমার কাছে জমি নাই জায়গা নাই, আমার কাছে গাড়ি বাড়ি অট্টালিকা নাই। ইয়া রাসূলুল্লাহ, মদিনার কোন সম্ভ্রান্ত পরিবারের বাবা আমাকে তার মেয়ে আমার সঙ্গে বিবাহ দেবে? হযরতে সাআদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন আছে, অবশ্যই যাবে। একটা পত্র দিলেন যেখানে পয়গাম লেখা ছিল যে হে সাআদ তুমি যাও, যাবার পরে আমার একজন আশিক প্রেমিক সাহাবী আছেন যার নাম হচ্ছে হযরতে আবু আইয়ুব আনসারী। কি নাম বললাম একটু বলুন তো? হযরতে আবু আইয়ুব আনসারী। হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ছুটে গেলেন কোন দিকে? আপনার ওই সাহাবীর বাড়িতে।
যাওয়ার পরে রাস্তার মধ্যে দেখা হয়েছে, কিন্তু কেউ কথা বলে সাদ কোথায় যাও, বলে মানে কোনো ভ্রুক্ষেপ নাই, তাই না? বলে কেন এত দৌড়াদৌড়ি তাড়া হলো কেন? বলে ও আমার সাথীরা, আর টাইম নাই, আমার বিশ্ব রসুল স্মরণের পুতুল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সম্ভ্রান্ত পরিবারে ধনাঢ্য কোনো ব্যক্তির আপনার মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, সুতরাং আর দেরি করা যাবে না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। হবার পরে হযরতে আবু আইয়ুব আনসারীর কাছে পত্রটা দিলেন। এখানে দেখার পরে তিনি দেখলেন কি পয়গমে লেখা আছে যে আমি নবী পাক সাহেবে লাওলাক এই সাহাবীর সঙ্গে তোমার মেয়ের বিবাহের প্রস্তাব পাঠালাম। জোরে বলুন। হযরতে আবু আইয়ুব আনসারী বলুন, নবী পাককে ভালোবাসেন না? বাসেন কিনা? কিন্তু বর্তমানে দেখবেন ভাই, অনেকেরই ধরে নেন বাবাদের একটা মনে মনে ধারণা থাকে, এই অমুকের আমার মেয়েটাকে যদি বৌমা করলে ভালো হতো, থাকে না? আব্বাজান হয়তো ভেবেছেন যে আমার ছেলে যদি অমুকের দিতাম ভালো হতো, কোন একজন ভাবেছেন ওর সঙ্গে দিলে ভালো হতো। এবার যদি বিবাহর মনে প্রস্তাব পাঠায় আর যদি মানে অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, মনটা ভাঙে না? ভাঙে কিনা? ভাঙবে না? যে আরে একটু চাইলাম যে একদম ছেলেটার বৌমা করবো ওকে, আর প্রস্তাবটাই প্রত্যাখ্যান করে দিল, অস্বীকার করে দিল, মনটা খারাপ হয় কিনা? কিন্তু হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার মতো নবী প্রেমিক ছিলেন না। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে পরীক্ষা করতে চান, আমি তো অবশ্যই নবীকে ভালোবাসি, নবীর প্রেমে মোহাব্বতে অবশ্যই আমি বিবাহের প্রস্তাবটা রাজি হতে পারি, কিন্তু আমার কলিজার টুকরো মেয়ে, আমার মেয়ে, আমার প্রাণ প্রিয় মেয়ে না জানি হয়তো উপেক্ষা করে দিতে পারে নাকি, হয়তো প্রস্তাবটা আপনার প্রত্যাখ্যান করতে পারে, না বলে দিতে পারে। আর আমার মেয়ে না যদি বলে দেয়, আমার নবী সাহেবে লাওলাকের সামনে আমি আবু আইয়ুব আনসারী কি করে মুখটা দেখাবো? বেয়াদবি হবে কিনা? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার আবু আইয়ুব আনসারী বলেন যে হে সাদ, তুমি যাও, তোমার সঙ্গে আমার পরে কথা হবে। আর ওইদিকে মহিলা মানে তার মেয়েটা কিন্তু উপরে বসে দেখছিলেন, দেখতে দেখতে মনে মনে ভাবছেন কি ঘটছে এখানে। আর এদিকে সাদ রাদিয়াল্লাহু আনহু নবী পাক সাহেবে লাওলাকের দরবারে ফেরত আসছেন, মনটা কিন্তু খারাপ। কেমন খারাপ? মনে মনে ভাবে, আহারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি অবশ্যই আপনাকে বলেছিলাম আমি গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, গাড়ি বাড়ি অট্টালিকা নাই, কে আমাকে মেয়ে দিবে? এক তো হলো অপমানিত নাকি? কিন্তু তবু নবীর দরবারে ফিরে আসছেন। আর ওইদিকে দেখবেন মেয়েটা উপর থেকে সব ঘটনাগুলো দেখছে। কি ঘটনা? আপনার আমার মেয়ে হলে দেখবেন কি করতো? অবশ্যই রাজি হতো না, হতো কি? ওই মেয়েটা উপর থেকে নিচে নামা আসার পরে বলে, ও আমার আব্বাজান, আব্বাজান। কে উনি ছিলেন এই লোকটা? বলে, ও বেটি তুই বুঝবি না। বলছে, বলুন একটু। বলে, ইনি ছিলেন একজন আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আশিক, প্রেমিক, দিওয়ানা। আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আমার মেয়ে, ও কলিজার টুকরো, তোমার সঙ্গে আমার এই যে সাহাবীর সঙ্গে বিশ্ব নবী বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন, আমি ফেরত দিয়েছি। সঙ্গে সঙ্গে মেয়েটা ক্রন্দনরত অবস্থায় আপনার চোখের বুক মানে পানিতে বুকটা ভাসায় আর বলে, ওগো আব্বাজান, ও বাবা, আমার এই বিবাহের প্রস্তাব পৃথিবীর কোনো নেতা নেত্রী পাঠাননি, পৃথিবীর কোনো মন্ত্রী পাঠায়নি, পৃথিবীর কোনো বড় লোক পাঠায়নি, পৃথিবীর কোনো রাজা বাদশা পাঠায়নি, বরঞ্চ ও আব্বাজান, ও আব্বা, আমার বিবাহের প্রস্তাব স্বয়ং যিনি কেবলমাত্র একটা জগতের নবী নন, কেবলমাত্র দুই জগতের নয়, কবি নজরুল বলেছেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি ছুটে আয়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ও আব্বাজান, কাজী নজরুল ইসলামের এই যে কথা বলে, আমার নবী তো একটা জগৎ দুইটা জগৎ নয়, বরঞ্চ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ তো তিনটা জগতের নবী। জোরে বলুন। আমার কাছে কোনো নেতা নেত্রী পাঠাননি, কোনো রাজা বাদশা ইত্যাদি পাঠাননি, প্রস্তাব স্বয়ং কে পাঠিয়েছে? স্বয়ং যিনি সারা বিশ্বের নেতা, মদিনাওয়ালা, মক্কাওয়ালা, রাহমাতুল লিল আলামিন, সরকারে দো আলম নবী স্বয়ং আমার বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। আমার আব্বাজান, ওই সাহাবী আপনার গরিব হোক, কালো হোক, লম্বা হোক, বেটে হোক, তার কাছে জমি জায়গা থাকুক আর না থাকুক, কি বললাম,
আমার বাবা, ওই সাহাবীর টাকা থাক না থাক, জমিদারি থাক আর না থাক, আপনার পয়সা থাক আর না থাক, তার মধ্যে সৌন্দর্য থাক আর না থাক, কিন্তু ওই সাহাবীর কোনো কিছু না থাক, কিন্তু কি আছে? পরেশগারিতা আছে। জোরে বলুন। তার মধ্যে আল্লাহ ভীতি আছে, তার মধ্যে নবীর প্রেম আছে, তার মধ্যে আল্লাহ প্রতি আপনার ভালোবাসা রয়েছে, তার মধ্যে দিন রাত্রি জাগরণ করে করে আল্লাহ সন্তুষ্টির নামাজ রোজা রয়েছে। জোরে বলুন। আমার আব্বাজান স্বয়ং বিশ্ব নবী যেখানে প্রস্তাব পাঠিয়েছেন, নিঃসন্দেহে এর মধ্যে আল্লাহর তরফ থেকে আমার বিবাহে কোনো রহমত অবশ্যই লুকিয়ে আছে। আর আমাদের মেয়েরা হলে পছন্দ ওর অন্য কোথাও ধরে নেন, তাই না? ওই যে ফোনে বলে জান মান শান, চলো একসঙ্গে খাই পান, তাই না? তোমার প্রতি কত যে আমার টান, আর যদি না আসো কালকে তোমাকে অবশ্যই সবার সামনে ধরাবো কান, আছে না? এরকম বলে কিনা? ওই জান ওর পছন্দ তো অমুক, তাই না? বলে বেটি বিয়ে তো বলছে চুপচাপ থাকে। কিন্তু বলার উদ্দেশ্য হলো এটাই, আপনার আমার মতো ওই যে আপনার ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন না? কেমন মেয়ে ছিলেন। আর আমাদের মেয়েরা কি দেখবেন টাকাওয়ালা পয়সাওয়ালা হলে আপনার বিবাহে প্রস্তাবে রাজি হয় না? কিন্তু আপনার আমার মেয়ে, আপনার আমার বোন কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে পছন্দ করতে চায় না, চাই কি? আপনার যদি বলা হয় যে হাফেজ সাহেব, আচ্ছা বলুন, হাফিজে কোরআন পুরো কোরআনটা মুখস্থ যেমন তেমন ভেবেছেন, ওর ট্যালেন্ট কম, ওর বুদ্ধি কি কম? একটু এদিকে মনটা দিন। যারা হাফিজে কোরআন হয় গো, বুদ্ধি কম কি? একটা আপনি কোরআন তো দূরের কথা, বাল্য পাঠের মতো ছুটি একটা বই মুখস্থ করে দেখান দেখি, তো ওর মানে গুরুত্ব নেই। তো বলছিলাম এটাই, আপনার আমার মেয়ে হলে দেখবেন শহরের টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে পছন্দ করে না, করে কি? যারা দেখবেন যে চুলগুলোতে ধোসায় খায়, ধান ধোসা খাওয়া মানে কি ভিতরে কিছু নাই, এমন প্যান্ট পরে মনে হয় যেন পোল্ট্রির মুরগির যেমন চামড়া ছিলা হয়েছে, এরকম হয় কিনা? বাইকটা উল্টা পাল্টা চালালে আপনার মা বোনেরা তাকেই পছন্দ করে, বেশি স্মার্ট। তারপরে যখন বিবাহ হয় আর মদ পান করে বাড়িতে আসে, তখন বাড়িতে গিয়ে কান্না করে। আচ্ছা বলুন, যেই বাড়িতে দেখবেন স্বামী মদ পান করে, তার চাইতে আমার মনে হয় ওই পরিবারে আর জাহান্নামের টুকরা ছাড়া অন্য কিছু হয় না, হয় কি? আল্লাহ না করে যে কোনো আপনার আমার মেয়ের বা আপনার আমার বোনের স্বামী আপনার মদখোর হয়, তো উল্টা পাল্টা বাইক চালায় ইত্যাদি ভাবে স্মার্ট ব্রাদার, ওটা নয়। কিন্তু দেখুন ওই সাহাবীর মেয়ে কেমন, প্রথমেই বলে দিল আব্বা জান ফেরত যান, আমার যদি বিশ্ব নবী হাবিবুল্লাহ পর্যন্ত সে প্রত্যাবর্তন করে ফিরে যাওয়ার পরে বলে দেয় যে আমার প্রস্তাবটা আপনি প্রত্যাখ্যান করেছেন, আমার বিশ্ব নবী আপনার দুঃখ পাবে, আমার নবী পাক আফসোস করবে, আমার নবী পাকের বেয়াদবি হবে, তার অবমাননা হবে। আবার আব্বা যান আপনি যান, আমার যেইভাবেই যা কিছু হোক না কেন, নবী যেহেতু প্রস্তাব পাঠিয়েছেন অবশ্যই তার মধ্যে রহমত আছে, আমি অবশ্যই তার বিবাহ করতে চাই। জোরে বলুন। শুধু বিবাহ করব না, তার জন্য খিদমত করে করে জানটাও বিসর্জন দিয়ে দেব। তো এইদিকে থাকলো ব্রাদার। আচ্ছা বলুন, এই নবী পাক সাহেবে লাউলাকের ভালোবাসায় বললেন না কার জন্য? নবী পাককে ভালোবাসেন না? তা আমি একটু আগে যখন বলছিলাম যে একটা নাতে শরীফ পড়বো, তার সঙ্গে সঙ্গে একজন মহাব্বাতে কিছু না কিছু নিয়ে আসুন, বা মাত্র 505 পাঞ্জাতানা নামে বলছে যে ওই মৌলানা সাহেব কখন ভুলে যাবে, অতএব চলে যাবে বাড়ি। তো একজন মহাব্বাতে 500 টাকা দিতে পারবেন না? আরে ভাই, সাহাবায়ে কেরামরা প্রতিযোগিতা করতেন দান করার জন্য, তাই না? এখানে যদি আপনার যাত্রাপালা হতো, কোনো নায়িকা থাকতো, দেখবেন যে নিজের চেহারা নায়িকার কাছে ভালো হওয়ার জন্য আরো বেশি বেশি যেত, আমি যেন পরিচিতি লাভ করতে পারি, নাই? তো মহাব্বাতে আব্বা জানেরা বা মা বোনেরা একজন মাত্র 5 পাঞ্জাতানা চেয়েছি 500 টাকা। আর আল্লাহ একজনকে পছন্দ করেন না, এক আবার জোড়াও পছন্দ করেন, আল্লাহ একক। একজন 1000 টাকা, একজন 5000 টাকা, এই 500 টাকা দেন না মহাব্বাতে। তারপরে আপনাদের ইনশাআল্লাহ উর্দু নাত, বাংলা নাত। নারে তাকবীর। আমি ভয় পাচ্ছি হযরত, এরা মনে মনে গালি দিচ্ছে নাকি, আল্লাহ কখন যে ছাড়বি, কখন ছাড়বে নাকি, এরকম ভাবছে না তো? এ ভাই এরকম ভাবছেন কি কখন ছাড়বে আর বাড়ি যাব? একটু ইশারা করবেন, আমি কারো দ্বারাই আমি ছেড়ে দেবো, ঠিক আছে? বাবলু প্রধান, তাই না? বাবলু প্রধান সাহেব 500 টাকা। এই যে এরকম মহাব্বাত নিয়ে আসুন। আরেক ভাই আমার 500 টাকা, 2 জন হলো। আরেকজনও দিয়েছে 500 টাকা, 3 জন হলো। মতিউর রহমান সাহেব 500 টাকা। আমি ইনশাল্লাহ দোয়াও করব, নিত্য নতুন নাতও শোনাবো, উর্দু তো শোনাই নেই, তাই না? আছে না? ওই যে আমি শুনলাম, হো জিন্দেগি কে কিরায়ে কা ঘর হ্যায়, এক না এক দিন বদলনা পড়েগা। ছেলেদেরকে শুধু না জানি তেরে চুম্মে মে চামান প্রাশায় এই গান মুখস্থ করায়, পুরো নাস্তা করুন।
মুসলমান আজকে নবীর গান গান, আল্লাহ পাকের গান গান। আপনি প্রয়োজনে নবীর গান যদি গান, বিসমিল্লাহ পড়তে পারেন, আলহামদুলিল্লাহ পড়তে পারেন, নাতে শরীফ পড়তে পারেন, আল্লাহ সন্তুষ্ট হবেন, নবী খুশি হবেন। হয়তো আপনার ছেলের চরিত্র ভালো হবে এবং আল্লাহ চাইলে ওইটাই আপনার জান্নাতে যাওয়া জারিয়া হয়ে যেতে পারে। জোরে বলুন, পারে না? 4 জন দিয়েছে, 500 টাকা করে দিয়েছে 4 জন, আরেকজন ইনশাআল্লাহ হবে, মা বোনাটা দিবে। ওরা ভাবছে যে আগে ভাবি, ওরা চিন্তায় আছে আল্লাহ দিব তো ঠিকই, হয়তো দিয়েছি দান টান ইত্যাদি, ফের যদি দেই, যদি ফের কালকে অনেকে তো ফের দাজ্জাল মার্কা ইয়ে থাকে না স্বামী, এই কেন দান করলি। আমি ইনশাআল্লাহ শোনাচ্ছি একজন সাদকা থেকে মেয়েটাকে বাধা দিত যেন খয়রাত না করে, তো লাস্ট পর্যন্ত রাগে কি করবে, বাচ্চাটাকে এই না বলবে তুই যখন আল্লাহর ফেলে সন্তুষ্টির জন্য দান খয়রাত করছিস, তো একটা আগুন টাগুন জ্বালিয়ে বলবে যে এখানে নাম দেখি, তো নেমে যাবে। ঘটনাটা শুনবেন তো, কিন্তু ফুলের বাগানের মতো কিচ্ছু হবে না। শোনার দরকার আছে। খয়রাত থেকে রক্ষা করছিল স্বামী, কিন্তু তবুও করবে আল্লাহর মোহাব্বতে, তো বলবে আগুনে পড় দেখি, আল্লাহর সন্তুষ্ট দেখি বাঁচায় কিনা। তো আল্লাহ বাঁচাবেন কি বাঁচাবেন না? তো আরেকজন ইনশাআল্লাহ হবে না ভাই, হবে। আর আমি একটু গজলটা পড়ি। হাজিকুল ইসলাম সাহেব বলুন জিন্দাবাদ। হাজিকুল ইসলাম সাহেবের শত্রুতা আছে তো বলুন মুর্দাবাদ। আমাকেও গাল দিবে লাস্টে। কে রে বাবু, তুই দিলি না মা বোনদের তরফ থেকে? আলহামদুলিল্লাহ, মা বোনদেরও ইনশাআল্লাহ আমি গজল তো শুরু করি না, তাই না? আরে মা বাবার সেবা করো, ভুল করিও না, আগো কারো কোথায় মা বাবাকে দুঃখ দিও না। মা বাবার সেবা করো, ভুল করিও না। মা বোনেরা যেহেতু দিয়েছে, 4 জন দিয়েছে, আরেকজন হলে ভাই একটু দোয়া করতাম। তবে এই নাতটার যেটা পড়তে চাইছিলাম উর্দুটা, একটা ছন্দ বলবো কি, জিন্দেগি কিরায়ে কা ঘর, একটা শুনবেন না? শুনবেন না? কে কে শুনবেন না? হাদুনা শুনবেন না ভাই? তো মোহাব্বতে এতগুলোর মধ্যে একজন 500 টাকা দিন না। একটা ছন্দ, ইতনা মাজুর হো জায়েগা তু, ইতনা মজবুর হো জায়েগা তু, इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ये जो मखमल का चोला है तेरा। जोरे बोलो, এমন তাকিয়ে আছে, একটু জোরে সরে বলুন না ভাই। होए जो मखमल का चोला है तेरा, एक फन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। তো আমি ইনশাআল্লাহ দোয়া করছি ভাই, আরেকজন মা বোনদের তরফ থেকে কেউ আসুন। তো আমি বলছিলাম যে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলছিলাম। এবার যখন ওই হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, দৌড়ে চলে গেলেন। যদি আপনারা নবী পর্যন্ত পৌঁছে যান অবশ্যই বেয়াদবি হবে, বিশ্বনবী দুঃখ পাবেন। সঙ্গে সঙ্গে যাওয়ার পরে বলে তোমার প্রস্তাবে অবশ্যই রাজি আছি। এবার কি করেছেন, আবার সেই সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু কিন্তু কান্না শুরু করেছেন। কেন বলুন তো? কারণ পৃথিবীতেও দেখবেন অনেক লোক আছে 3 টাইম নিজের বাচ্চাদের খাওয়া পর্যন্ত দিতে পারে না। পারে? রাত্রিবেলা আসলে বাচ্চা কোনো বাবা মায়ের দিকে তাকায়, বাবা আমরা এতক্ষণ ধরে কিছু খাবার পাইনি, তাড়াতাড়ি করে আমাদের খাবার কিছুদিন। হয়তো দেখবেন মানে যার বাড়িতে কাজ করেছে টাকা ঠিকঠাক দেয়নি, হয় না এরকম? কিন্তু নবী পাকের আদর্শ দেখবেন, তিনি কি করবেন, ঋণ নিয়েছেন কিভাবে শোধ দিয়েছেন। 1 মাস পরে দেওয়ার কথা, আবার দেখবেন আগে চেয়েছেন দিয়ে দিয়েছেন, আবার বেশি দিয়েছেন, আঘাত করেছেন, কলার ধরেছেন। নবী পাকের আপনার পিছনের দিক থেকে একেবারে ছাল উঠিয়ে লাল করে দিয়েছেন, তবুও বিশ্ব নবী হাবিবুল্লাহ সেই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন। একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। তো এবার যখন রাজি হয়েছে, সুবহানাল্লাহ, মা বোনদের তরফ থেকে অনেক টাকা এসেছে, ইনশাআল্লাহ আরো আসবে। আর ওদেরও বক্তব্য রাখবো। যেমন উদাহরণস্বরূপ মা, যে আপনারা যদি এই যে মনিহারি দোকানে যারা পড়ছে আজকে চুরি টুরি, মনিহারি দোকানদারের কাছে ওনারা আবার গালি দিতে পারেন, তো এই দোকানদারের দ্বারা হাতটা দেখিয়ে চুরি পড়লে কোটা গুনাহ হয়, যার দরকার আছে না? আমরা মুসলমান হয়ে গাড়ি চালাতে চালাতে বিড়াল পার হয়ে গেলে কি করবেন? পিছাবেন না কি করবেন? তারপরে সকালবেলায় মৌলানা সাহেব দেখা গেল, বা জিয়াউল সাহেবই, মৌলানা জিয়াউল হক সাহেব হয়তো দেখা গেল ফোন করলো যে অমুকের আব্বা তোমার বন্ধু আবুল বাশার এসছে, তো একটু কাজ করো না, বিস্কুট আর চানাচুর নিয়ে আসো। তো বেচারা ওই মৌলানা সাহেব না, অন্য একটা সাধারণ পাবলিক দোকানদার বলছে, ভাই একটু আমাকে দে তো বিস্কুট আর একটু চানাচুর চিনি দে তো, আমি যাবো আর টাকাটা এনে দিব, আমি তো এমনি ঘুরতে এসেছিলাম, হয় না? মাথা খারাপ। প্রথম সকালবেলা সাইদ হয়নি, সাইদ বলেন না কি বলেন,
শায়দ বলি না, বহুনি হয়নি আর আপনাকে দেওয়া যায়, আগে টাকা নিয়ে আসুন, এরকম বলি না? তো এটা কি আমাদের কালচার না কার কালচার? আমরা কি করি, নিজের তো আপনার যা কিছু কৃষ্টি কালচার কোনো অন্য ধর্মাবলম্বীকে দিতে পারি না, কিন্তু অন্য ধর্মাবলম্বীদের আমরা কৃষ্টি কালচার বাড়ির মধ্যে চালু করে দেই, শুরু করি না? ভ্যালেন্টাইন্স ডে কাজ করবে, কেক কাটাকাটি কার? এটা কি মুসলমানের সংস্কৃতি? একটু হেনা করেন। আপনার আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ বলেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, যে যার আপনার সাদৃশ্য করে যেই কওমের সে সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। আর কিয়ামতের কঠিন দিন যে আপনার অবশ্যই আপনার যে যাকে ভালোবাসে, যার মানে এক কথায় করে তার নেতা মানে তাকে তার সঙ্গে হাসর হবে। তো আসুন ব্রাদার, মা বোনরা দিয়েছেন আরেক ভাই 500, তাহলে 5 পাঞ্জাতনের চান 5 চেয়েছিলাম, আর মা বোনরা অনেক দিয়েছেন। তা আমি একটু দোয়া করি, কেন করি? চায় যে আল্লাহ যেন দোয়া না করে, না জানি যে এই যে যত গুনাহ করেছে, হয়তো দেখা গেল কেউ এই যে বাদামের দোকানে, জিলাপির দোকানে ইত্যাদি দোকানে থেকেও এখানে এসে বসে যায়, আর যদি দোয়া করে দেয়, যদি কবুল হয়, দেখা গেল সব গুনাহ মাফ। শেষে দেখা গেল আবার বাচ্চা যেমন প্রসব হয়, জন্ম হয়, ওরকম হয়তো নিষ্পাপ হতে পারে না? ওই জন্য দোয়া করাটাও শয়তান বিরত রাখতে চায়। তো আমি অবশ্যই দোয়া করবো, মা বোনরাও দিয়েছেন, আপনারা দিয়েছেন। তবে আমি বলছিলাম কি, ওই যে হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু আবার কাঁদছেন, কেন কাঁদছেন বলছি। তার আগে ভাই 2 মিনিট একটু দোয়া করে দেই। আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, দয়াময়, দয়া যে করিয়া এই দান কবুল করো হাবিব কিবরিয়া, সাতারো গাফারো তুমি পাগাবারি, নেকির পাল্লা কিয়ামতে করে দিও ভারী। দানকারীদের যদি কেউ থাকে কবরেতে, উদ্ধার করো গো খোদা দানের ওসিলাতে। দানকারীদের যদি কেউ থাকে অসুখেতে, উদ্ধার করো গো খোদা দানের ওসিলাতে। আরো যত দান আছে তাড়াতাড়ি আন, পুরা করে দিবে আল্লাহ মনেরও আরমান। ওগো আল্লাহ দয়াময়, দয়া করে তুলে 2টি হাত, কবুল করো গো আল্লাহ মোদের মোনাজাত। রব্বুল আলামিন, আল্লাহ গো, আমি 5 পাঞ্জাতনের নামে 500 টাকা করে চেয়েছিলাম, প্রধান সাহেব থেকে শুরু করে আরো অনেক ভাইরা আমার 500 করে দিয়েছেন, মা বোনেরা অনেক টাকা দিয়ে পাঠিয়েছেন, আবার অনেকে আল্লাহ 100 200 সিমেন্ট ইত্যাদি দিয়েছেন, আগেও দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ পাক মেহেরবানি করে, বিশেষ করে আজকে হয়তো যাদের আব্বা ইন্তেকাল করে কবরবাসী হয়েছে, মাওলা তাদের রুহুর আসার পরে মনে মনে কাঁদে, আহারে আবুল বাশার দান করলো, আমার কথা তোর মনে পড়লো না। আব্দুল সাত্তার দান করলো, আমার কথা মনে পড়লো না। আব্দুল জালিল দান করলো, তোমার আমার কথা মনে পড়লো না রে ছেলে। আমার দেওয়া সুপারি, আমার দেওয়া গাড়ি বাড়ি অট্টালিকা সব ভোগ করছিস, আমি তোর আব্বা কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে, আমাদের কথা একবারও তো মনে পড়লো না। 500 না হলে 200 টাকা পর্যন্ত তুই একটু দান করতে পারলি না। এরকম যাদের আব্বা আম্মা কবরে আছে, আল্লাহ গো দানের বরকতে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ যাদের বাবা মা হায়াতে আছে, তাদের আল্লাহ হায়াতকে দারাজ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। না তুমি যাও ভাই, আরো নিয়ে আসো। শাহিন শেখ আর সালমা মেয়েদের মধ্যে, তাই না? মা বোনদেরও তো ইনশাআল্লাহ। আমি এখন তো শুরু করি নাকি, কেবল শুরু, তাই না? ইবতদা আগার এসা হয়, ইন্তেহা কেসা হোগা, নাকি আছে কিনা? উর্দুও তো শুরু করিনি, শুনবেন না? আদিল মে তুমহে রখ লো, এ জলওয়ায়ে জানানা, জব জান লবো পর হো, তুম সামনে আ জানা, আদিল মে তুমহে রখ লো। বলছে আমার যখন যেমনটা যাবে, ইয়া রাসূলুল্লাহ, যেন আপনাকে আমি সামনে দেখতে পাই। জোরে বলুন। इतना तो करम करना ऐ नरगिस मस्ताना, जोरे बोलो। इतना तो करम करना ऐ नरगिस मस्ताना, जब जान लबों पर हो, जब जान लबों पर हो, तुम सामने आ जाना, दिल में तुम्हें रख लो। সালমা বলে একজন দিয়েছেন 500, আরেকজন কি শাহিন বোনের সম্ভবত দিয়েছেন 500। আমি এবার আসুন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, কন্দন শুরু করেছেন কেন? কারণ বলছিলাম পৃথিবীতে এমন লোক আছে যার টাকা নাই, পয়সা নাই,
ঈদের দিনে অনেকেই দেখবেন প্রচুর আপনার কাপড় পোশাক আশাক নিয়ে আসে, সময় লাচা ইত্যাদি নিয়ে আসে, কিন্তু এমন হতদরিদ্র আছে যে আপনার নিজের সন্তানদের জন্য ঠিকঠাক খাবারও নিয়ে আসতে পারে না, নতুন একটা পোশাকও নিয়ে আসতে পারে না। তো হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও সাহাবাদেরকে গরিব বলাও ঠিক না, তারা হচ্ছেন না কোটিপতির থেকেও বেশি নাকি, কিন্তু আপনার আমার ধৈর্য ধারণের জন্য নবী পাক সাহেবে লাউলাকেও আল্লাহ কি করেছিলেন, পরীক্ষা নিয়েছেন যে আপনার আমার নবীদেরও বা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত দেখবেন অনেক দিন পর্যন্ত চুলহা জ্বলেনি। কারণটা কি? যাতে করে আপনি আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাই, বিশ্ব নবীর দিকে তাকাই, যে তারাও তো খাবার ঠিকঠাক জোটেনি, তারা যদি থাকতে পারে আমরা তার উম্মত হয়ে কেন ধৈর্য ধারণ করব না? জোরে বলো। এগুলো উপদেশ গ্রহণ করার জন্য নাকি ভাই? তো হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন শুরু করেছেন, বলেন আবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবাহের প্রস্তাব তো অবশ্যই মেনে নিয়েছে, কিন্তু শুনুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যে একটা বিবাহ করার পরে বিবাহ করতে গেলে অবশ্যই বাজার ঘাট করতে হয় না? বাজারের সঙ্গে সঙ্গে অবশ্যই দেনমোহর দিতে হয়। আপনি তো ভালো জানেন আমার কাছে টাকা পয়সা অট্টালিকা গাড়ি বাড়ি কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি কি করে বিবাহের বাজার করব আর দেনমোহরটা আদায় করব? জোরে বলুন। সঙ্গে সঙ্গে আপনার আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ও সাআদ, ও সাআদ, 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 যাও যাও, আমার একজন আশিক প্রেমিক আছেন যার নাম হলো মালে ধনী উসমানে গনি। জোরে বলুন। মালে ধনী উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাবে, যাওয়ার পরে আমি নবীর কথা বলবে, কারণ হযরত উসমান গনি আমার জন্য শুধুমাত্র তোমাকে টাকা নয়, পয়সা নয়, আমার জন্য শুধুমাত্র নিজের জীবনটা নয়, আমার জন্য হযরত উসমানে গনি চাইলে নিজের পরিবার পর্যন্ত বিসর্জন দিতে পারে, কারণ আমার উসমানে গনি আমাকে নিজের জান চাইতেও বিশ্ব নবীকে বেশি ভালোবাসেন। জোরে বলুন। আর হাদিসেও পড়েছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন। আরেকটু জোরে হাত উঠিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ। এতগুলো হাতের মধ্যে 100 টাকা হুজুর অলরেডি হয়ে গেছে, পকেট ফাঁকা, আর বেশি টাকা নিলে কি করে আমরা সফর করব ঢাকা নাকি? প্রয়োজনে আপনাকে দাদা না বলে দিব একেবারে কাকা, আস্তাগফিরুল্লাহ নাকি? আস্তাগফিরুল্লাহর কিছু নাই, যা কিছু বলুন, কিন্তু ভাই একজন 100 টাকা নিয়ে আসুন আর আমি শুনাই। হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন বললেন যে হে সাহাবী, আমার উসমান গরিব, আমার জন্য জান বিসর্জন দিতে পারে, সন্তান সন্ততি সবই বিসর্জন দিতে পারে, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে পারে, অনেক আপনার অভাব গোলাম দাস তাদেরকে উসমানে গনি আপনার মুক্ত করে আপনার আজাদ করে দিয়েছেন। তো হযরত উসমানে গনির কাছে যাবে, যাওয়ার পরে আমি নবীর কথা বলবে, অবশ্যই অবশ্যই তোমাকে দেনমোহরের টাকা দিয়ে দিবে। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, টাকা নিলেন, পয়সা নিলেন, এবার চললেন বিবাহের বাজার করতে। কি করতে? একটু হেনা করুন ভাই। কি করতে গেলেন? এই যে আব্বাজান 100 বললাম, কেউ না দিলেও ইনি দিয়েছেন, মা বোনেরা অনেক দিয়েছেন আশা করি। আচ্ছা ভাই, টাকা নগদ দিচ্ছেন, সিমেন্ট যদি আরো কেউ দিতে পারেন, আরে ভাই আজকেই জানটা গেলে, জান যেতে হবে না, এখনই যদি একটা রক্ত প্রবাহিত শিরা যদি বন্ধ হয়ে যায় আর ডাক্তার দেখাতে 500 তো আছে, আর রিপোর্ট করতে 5000 খরচা হবে না? তো আগে থেকেই আল্লাহ যেন বিপদ না দেয়, তো আপনারা দিতে পারবেন না? দান করলে কমে না ভাই। এই যে শীষ বুঝেন, ধানের শীষ, একটা গাললেন, ওখান থেকে একটা শীষে অনেকগুলো ধান বের হয় না? তো দানটাও হচ্ছে সেরকম। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। রাগে রাগে বলছে, আমি আস্তে আপনারা জোরে। নারে তাকবীর। কেন নতুন গজল শোনার ইচ্ছা আছে না? নেই? এখন তো শুরুই করে নেই। হরে মদিনার সুলতান, আরশের মেহমান, তোমার নূরেতে নূর। কারো কাছে শুনেননি আশা করি, আমি এমনি বলছি না, নতুন নতুন এগুলো গজল, তাই না? শুনেছেন কি? যারে নূরেতে নূর হলো সারা জাহান, যার নূরেতে নূর হলো সারা জাহান, মদিনার সুলতান। লাস্ট ছন্দ পড়বো, কিন্তু কি নাম বললেন? একজন দিলেন 1000 টাকা না? ফিরোজ সাহেব 1000 টাকা, আর কোচি 500 টাকা। আপনারা লিখুন, ইনশাআল্লাহ মা বোনদের তরফ থেকে আসবে। সাহাবায়ে কেরামরা, আপনার আমার নবী যখন আপনার কি করেছিলেন, দান মানে চেয়েছিলেন যে যুদ্ধের ময়দানে যেতে হবে, সরঞ্জাম কিনতে হবে। আপনার ঘটনাটাও আসছে দেখুন, মা বোনেরা কি করেছিলেন, যুদ্ধের ময়দানে সরঞ্জাম কেনার জন্য নিজের কানের বালি, আপনার নাকের ইত্যাদি সব খুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিকে না ভ্রুক্ষেপ করে হযরত উসমানে গনি যখন টাকা দিয়েছেন, সঙ্গে সঙ্গে টাকা নিয়ে বাজার করার জন্য চলেছেন। বাজারের দিকে কোন দিকে একটু বলবেন, তাহলে চালাবো, নালে না। কোন দিকে গেলেন? বাজারের দিকে।
যেতে 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 এদিকে কে যেন একটা আওয়াজ উড়িয়ে দিল, আহারে এসো এসো ও ইসলামের মুজাহিদেরা, ইসলামিক সৈনিকেরা এসো, যুদ্ধ করতে হবে। নবী পাক সাহেব আল্লাহ অলরেডি যুদ্ধের ময়দানে চলে গেছেন। সঙ্গে সঙ্গে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কানে কথাটা আসলো, সঙ্গে সঙ্গে হযরতে সাদ দ্বিধা দ্বন্দ্বে ভুগতে লাগলেন, কনফিউশনে পড়ে গেলেন। আহারে আমার নবী, বিশ্ব নবী, যার চেহারা নূরানী চেহারা, যার আপনার চেহারা দেখলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বুঝতে পারছি না, আমি দেখেই বুঝতে পারছি, তাই না? ব্যাটারির চার্জ যেমন শেষ হলে ব্যাটারি লো হয় না, ওরকম অবস্থা। আর ব্যাটারির কথা মনে পড়ে গিয়ে মনে পড়ে, এর আগে বলেছিলাম সম্ভবত, যে কি করে অনেকেই এই যে বিশেষ করে ইয়াং ছেলেগুলো দেখছে যে নাম লিখেছে জরিনা, মা বলছে জরিনা কেরে শয়তান, বলে না? আবার লিখে রাখছে হয়তো, দেখা গেল আমিনা, তো যে আমিনা ফের কেরে বান্ধবী বলুক আর এ বউ যাই বলুক, যাই শয়তান, কই এতদিন তো দেখিনি। লাস্টে যখন অফিস আদালত অমুক ক্রিকেট যা কিছু করে সব বুঝে নিয়েছে, মাও চালাক, শেষে লিখেছে কি ব্যাটারি লো। কি লিখছে? ব্যাটারি লো। এবার স্নান করছে ছেলে, আর হঠাৎ করে মানে ফোন এসছে, মা তো একটু অল্প অল্প পড়া জানে। দেখবেন যে যারা দিন কানা হয়, রাত কানা একটা অনেকে আছে, আবার দিন কানা এরকমও লোক আছে না? দিনেও ও কানা কম দেখতে পায়, রাত্রে নাই কম দেখতে পায়। তো অনেকে কম শিক্ষিত মা বোনদের মধ্যে থাকে, কিন্তু ছেলেকে চাই যে বেশ শিক্ষিত হয়, চাই না? কিন্তু ওই ছেলে আবার দেখে যে দেখবেন পার্কে গিয়ে বলছে, হ্যালো জীবন গেল, কোথায় আছো বলো, চলো আজকে একটু পাঠান দেখে আসি চলো, বলে না? আস্তাগফিরুল্লাহ। তো এবার ব্যাটারি লো যখন লিখেছে, তো মা দেখুন ফোন বারবার বাচ্চা, দেখি কি হয়। তো ওই যেহেতু স্নান করছে ছেলে, তো হঠাৎ করে দেখছে যে লেখা উঠেছে ব্যাটারি লো। তো মা তো আর বুঝতে পারেনি, বলছে যে ব্যাটারি লো। তখন কি করেছে, ওই কোডটা নিয়ে চার্জে লাগিয়ে দিয়েছে। বলছে মা কি হলো? বলছে বেটা তোর মোবাইলটা বাজছিল তো দেখলাম ব্যাটারি লো, ওই জন্য চার্জে দিয়ে দিলাম। আছে না? অতএব মা বোনেরা খুব সাবধান, এরা ব্যাটারি লো মানে ব্যাটারি লো না, ব্যাটারি লো মানে ওর একটা বান্ধবীর নাম। যে যেহেতু আমি না জরি না সব বুঝতে পারছে, অফিস আদালত সব বুঝতে পারছে, ব্যাটারি লো লিখবে না, জীবনও মা বুঝতে না পারে। আছে না? মিল্লাতে ইসলামিয়া বলছিলাম, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করতে গেছেন, আর যখন শুনলেন যে বিশ্ব নবী নূরানী যার চেহারা যুদ্ধের ময়দানে আছেন, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, আহারে আমার নবী পাক সাহেব আলাউলাক, যিনি আমাদের জন্য না জানি নামাজের জন্য কত মার খেয়েছেন, না জানি আপনার ইসলাম প্রচারের জন্য কত রক্তাক্ত হয়েছেন। তাইফ নগরে নবী পাক সাহেব আলাউলাক যখন আপনার তাইফে ইসলাম প্রচার করতে যাবেন, যেতে যেতে আপনার কি করবেন, তাকে শাস্তি দেওয়ার জন্য চতুর্দিক থেকে ছেলেদেরকে লেলিয়ে দিল যে যাও যাও তোমরা, একটা পাগল আসছে, দুজন বলবে পাগল পাগল যাচ্ছে, হাততালি দিবে। শুধু এটাই নয়, নবী পাক সাহেব আলাউলাক তাইফে যাওয়ার সময় আপনার এত জোরে কাফের বেঈমানেরা মুশরিকেরা এত জোরে পাথর মেরেছে, মারেছে, একেবারে আপনার আমার বিশ্ব নবী নূরে মদিনা সুরুর কালবসিনা মক্কা ওয়ালা মদিনা ওয়ালা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষত বিক্ষত রক্তাক্ত করে দিয়েছে। তাতেও তারা ক্ষান্ত হয়নি। নবী পাক যখন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, আবার আপনার কোন দিক থেকে কপাল লাগার পরে রক্তের যখন বন্যা বয়ে যায়, তাতেও তারা কাফের বেঈমানেরা সন্তুষ্ট হলো না। নবী পাককে জবরদস্তি দুই হাত তুলে দাঁড় করে দেয়, আবার বাচ্চাদের বলে তোমরা এই পাগলকে পাথর মারো। আচ্ছা, আল্লাহ পাকের নবী চাইলে ধ্বংস করতে পারতো না? নবী চরিত্র কি দেখিয়েছেন। লাস্টে যখন জিবরিল আমিনকে আল্লাহ পাঠালেন যে দোয়া করো আল্লাহ, হে নবী, যাতে করে আল্লাহ এদের ধ্বংস করে দেয় পাহাড় দিয়ে, নবী পাক বলেছিলেন না না না, ও জিবরিল আমিন শোনো গো, আমি বিশ্ব নবী হাবিবুল্লাহ পৃথিবীর বুকে আপনার রহমত স্বরূপ এসেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি পৃথিবীতে রহমত হিসাবে এসেছি। আমি পৃথিবীর বুকে অনাবৃতকে আপনার আবৃত করার জন্য এসেছি। আমি বিশ্বনবী হাবিবুল্লাহ পৃথিবীর বুকে যারা আপনার অশান্তি বিরাজ করতে চায়, অশান্তি চতুর্দিকে ছড়াতে চায়, আমি নবী পাক শান্তি বিরাজের জন্য এসেছি। আমি যারা আপনার পোশাক নেই, আমি তাদেরকে, যারা এক কথায় অনাবৃত, যারা উলঙ্গ, তাদেরকে পোশাক দিয়ে আমি আবৃত করতে এসেছি। জোরে বলুন। তো নবী পাক বললেন যে যাও, উল্টা দোয়া করলেন, রব্বুল আলামিন যারা আমাকে পাথর মেরেছে, রক্তে রক্তাক্ত করেছে, ক্ষত বিক্ষত করেছে, ওগো রব্বুল আলামিন লা তাসর, বললেন কি আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, কি বললেন? আল্লাহ পাক এদেরকে তুমি হেদায়েত দান করো, কারণ এরা যারা আমাকে আঘাত করেছে, আমাকে যারা রক্তে রক্তাক্ত করেছে, আমাকে যারা পাথর মেরেছে, ওগো আল্লাহ পাক, আল্লাহ রব্বুল আলামিন এরা আমাকে চিনে না। আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, সুতরাং এদেরকে আল্লাহ তুমি হেদায়েত করে দাও। জোরে বলুন।
তো বলছেন সেই নবী আমার যুদ্ধের ময়দানে থাকবেন আর আমি বিবাহের বাজার করতে যাব, এটা কি করে হয়? আমার নবী যুদ্ধের ময়দানে আমি বিবাহের বাজার করব আর নিজের স্ত্রী নিয়ে ব্যতিব্যস্ত থাকবো, এটা কি করে হয়? সঙ্গে সঙ্গে হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বিবাহের বাজার টাজার সবকিছু ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে বাজারে যাওয়ার পরে একটা তীর কিংবা বললাম বর্ষা কিনলেন, কেনার পরে আবার প্রত্যাবর্তন করলে যুদ্ধের ময়দানে কোথায়? যুদ্ধের ময়দানে আসার পরে একেবারে এত তুমুল বেগে যুদ্ধ করতে লাগলেন, যুদ্ধ করে যেদিকে যায় কলার গাছের মতো সবকে ফেলে দিয়ে যায়। অবশেষে নবী পাকের ব্যাপারে একটা খবর উড়িয়ে দেওয়া হলো যে নবী নাই, নবী নাই, নবী পাক পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। সবাই মনমরা হয়ে যাবে না? মনমরা হয়ে গেছে, কিন্তু বাস্তবে না। আবার তারা একা হঠাৎ করে এসে নবী পাককে আঘাত করতে লেগেছে। ওই হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রক্ষা করেছেন, সমস্ত কাফের বেঈমানদের একেবারে জাহান্নামে ফেলে যায়। এমত অবস্থায় এদিকে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, তিনি কি করলেন? নবী পাক সাহেবে লাওলাকে সামনে দাঁড়ালেন। দাঁড়ার পরে যত তীরের এবং বল্লামের আঘাত আসে, কাফেরদের যত বল্লামের আঘাত, বেঈমানদের যত বর্ষার আঘাত, আপনার মুশরিকদের যত আপনার তীরের আঘাত, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলো এক একটা তীর বল্লামের আঘাত নিজের বুকের মধ্যে নিয়ে নিলেন। নবী পাক একটু উকি মেরে দেখছেন কে আসছে দেখি। সঙ্গে সঙ্গে আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি মাথা উঁচু করবেন না, আপনি ডানে বামে খবরদার দয়া করে তাকাবেন না। কারণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফির বেঈমানেরা যদি আপনাকে সুযোগ পায় আপনাকে তীর বল্লামের আঘাতে একেবারে শেষ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুতরাং আপনি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যান, কে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লোকের মধ্যে দেবে? কে আপনার ভালো ব্যবহার দেখাবে? কি করে ইসলামটা প্রসারিত হবে? ওগো নবীজি, আমি আবু তালহার সামনে দাঁড়ালাম, একটা দুইটা কেন হাজারো যদি তো আপনার তীর বল্লামের আঘাত আসে, আমার এই সিনা আপনার জন্য প্রস্তুত আছে, আপনি উকি মারবেন না যাতে করে আপনার কোনো ক্ষতি হয়। শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার বুকে যত তীর বল্লামের আঘাত আসুক, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার বুকের মধ্যে একটা ফুলের টোকাও লাগতে দিব না। জোরে বলুন। হযরত সাআদ রাদিয়াল্লাহু আনহু এক ব্রাদার যুদ্ধ করতে 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 এক পর্যায়ে তিনি পড়ে গেলেন মাটিতে আঘাতে, লাশ পর্যন্ত প্রায় পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন। বলছে একটু পানি দাও, পানি দাও। কাফের বেঈমানেরা পানি তো দিলই না, বরঞ্চ বলছে হে সাআদ, তোমাকে পানি দেওয়া যাবে না। আর ওই সাআদ রাদিয়াল্লাহু আনহু এমনি যুদ্ধের ময়দানে আসেননি, নবী পাক জানেন যে চিনতে পারলে যুদ্ধ করতে আসতে দিবেন না, বিবাহের করতে পাঠিয়েছে কেন আসলে, তিনি একটা কালো কাপড় পেঁচিয়ে নিয়েছিলেন। তারপরে হযরত এদিকে আবু তালহা কি করলেন? বর্ণনা এসেছে একটা দুইটা নয়, প্রায় ৮০টা তীরের আঘাত, ৭০টার মতো বল্লামের আঘাত হযরতে আবু তালহার বুকের মধ্যে লেগেছিল। বলুন আল্লাহু আকবার। আর ওদিকে সাআদ রাদিয়াল্লাহু আনহু পানিও পেলেন না। শেষে নবী পাক লাশগুলোকে যখন খোঁজ করবেন যে কোথায় কার লাশ আছে, যারা শহীদ হয়ে গেছে নিয়ে এসো, নিয়ে আসতে আসতে কোলের মধ্যে রাখবেন, রক্তে রক্তাক্ত তিনি কাঁদছেন। আর হঠাৎ করে একটা লাশ পড়ে আছে, দেখছি কি কাপড় পেঁচানো, বলছে ওটা কার লাশ, নিয়ে এসো। নিয়ে আসার পরে যখন কোলের মধ্যে রেখে, এই যে বললাম না নবী পাক যাতে করে আমাকে চিনতে পেরে ভুরিয়ে না দেয় যে তুমি যাও বিবাহ করো, আমাকে আসতে হবে না, কারণ নবী তো স্বার্থপর নবী নন, তখন তিনি পেঁচিয়ে এসেছিলেন যে না আমার নবী যেন না চিনতে পারেন। জোরে বলুন কতটা জাজবা, কতটা নবীর প্রতি প্রেম ভালোবাসা ব্রাদার। লাশ পর্যন্ত নিয়ে আসার পরে বলে, মুখটা খুলে দেখছেন এটা কে, সঙ্গে সঙ্গে হতবাক হয়ে কাঁদতে লাগলেন। বলেন যে ওগো সাহাবা একরামরা, সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বিবাহের বাজার করতে পাঠিয়েছিলাম, কেন আবার এখানে? সঙ্গে সঙ্গে কোন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিবাহের জন্য পাঠিয়েছিলেন ঠিকই, যখন কে একটা খবর দিল যুদ্ধ করতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে, সঙ্গে সঙ্গে হযরতে সাআদ রাদিয়াল্লাহু, কি নাম বাবু? রাইহান। নারে তাকবীর, আল্লাহু আকবার। মানে একজন আছে কেউ নাই ভাই। সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরায় দেখবেন যে সবাই আমরা চোর ধরার জন্য বলি, হয়তো দেখা যায় আবুল বাশার সাহেব চুপ করে একটা কিছু নিয়েছে, তাই না? এরকম ঘুরতে ঘুরতে একটা হয়তো মোবাইল নিয়ে নিয়েছে, বুঝতে পারবে কিনা? সিসি ক্যামেরা ওই জন্য রাখে না। আবার বিবাহ বাড়িতেও ভিডিও ক্যামেরা হয়, যে আবুল বাশার এসেছিল রে, কই ফের কিছু দান দিয়ে গেল নাকি, ওটাও বুঝতে পারে কিনা? আচ্ছা, আল্লাহ পাক যে আপনার আমার দুই স্কন্ধে সিসি ক্যামেরার থেকে কি কম পাওয়ার এদের? দুই ফেরেশতার কম কি? পার্থিব মানুষ যদি আপনার কি করতে পারে, পৃথিবীর মানুষ বৈজ্ঞানিক যদি বা বৈজ্ঞানিকরা যদি এরকম তৈরি করতে পারে, বা এক কথায় ইঞ্জিনিয়াররা যদি তৈরি করতে পারে, সিসি ক্যামেরার মাধ্যমে কোথায় কি হলো না হলো, কে চুরি করলো না করলো, রাত্রিবেলা কে মোটরসাইকেল চুরি করলো কিনা বুঝতে পারে, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য দুই স্কন্ধে দুইজন ফেরেশতা এমন নিয়োজিত রেখেছেন। আপনি আজকে মহাব্বতে আল্লাহু আকবার বলে হাত উঠালেন, ইয়া রাসূলুল্লাহ বললেন, মহাব্বতে 1 টাকা দান করলেন, 2 টাকা, সবই লিপিবদ্ধ বা সংরক্ষণ হচ্ছে না? একটু হ্যাঁ না বলুন, হচ্ছে না?
আপনি আজকে এত রাত্রি পর্যন্ত জাগরণ করেছেন, হতে পারে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন। আর এই যে মাটিতে নামাজ পড়ে ভাই, নামাজ একটু জায়গা পরিবর্তন করে পড়তে হয়। কেন? এক একটা মাটি আরেকজনের গর্ববোধ করে, এই তোমার উপরে কেউ কি কোনো নেক বান্দা আজকে এসেছিল? একবার জোরে বলা যাবে না? গর্ব করে। যদি কেউ না আসে, মদখর জুয়াখর, ও কি বলতে পারবে? বলে হ্যাঁ আমার কাছে আজকে একজন নামাজ পড়লো। আর যার কাছে মদ খেলো ও কি বলবে? আমার কাছে একটা এসেছিল শয়তান, দাজ্জাল মার্কা, একদম ইবলিসের ছোট ভাই, বলবে না? ওই জন্যই নামাজের ব্যাপারে বলা হয়েছে নামাজ পড়বেন একটু জায়গা পরিবর্তন করে। কিয়ামতের কঠিন দিনে মাটি পর্যন্ত সাক্ষ্য দেবে রাব্বুল আলামিন। আল্লাহ পাক এই বান্দাকে জাহান্নামে দিবেন না। একটা গভীর রাত্রে আমার এই মাটিতে বসে বসে এই বান্দা আল্লাহ তোমার তাসবিহ করেছিল, তোমার জিকির আজকার করেছিল, একটু জিকির করো না, আল্লাহ আল্লাহ আল্লাহু লা জয়দুল সুবহানাল্লাহ। নারা লাগান না ভাই, ভয় পাচ্ছি আমি, আস্তে আস্তে বলবো, জোরে বলুন তো। নারে তাকবীর, নারায়ে রিসালাত। জয়দুল শেখ 1000 টাকার দাতা। আরে মোহাব্বতে এরকমই দিন, তাই না? বললাম না যে নবীর মোহাব্বতে কোটা তীর খেয়েছিল ভাই। কোটা তীর বললাম 80টা, প্রায় বললাম এর আঘাত 70টা। আর একজন দিয়েছেন 800 টাকা, আল্লাহ যেন তার দানকে কবুল করে নেন। আরেক বাবা দিয়েছেন 100 টাকা। মা বোনেরা ওদের মানে মনটা গোলানোই মুশকিল, তাই না? এরা চিন্তায় পড়ে যাচ্ছে, কি করব, দান করব না। আরে ফের হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার তো আছেই, আরো ফের জমি টমিরও টাকা তো পাচ্ছেই। তো এরা মনে মনে ভাবছে দিব কি দিব না, ফের বাজারও করতে হয়। কালকে ফের যদি ফের 500 টাকা উঠাবো, 1000 টাকা 500 দেই, তো ফের তো 500 কমে যাবে। হ্যাঁ, এদের হিসাব কিন্তু খুবই কঠিন। মা বোন এরকম করবেন না। আপনার অনেক মহিলা সাহাবায়ে কেরামরা কি করেছেন, আপনি তার একটা গল্প শোনাই মায়েদের। এরকম একটা মসজিদের জন্য না মাদ্রাসার জন্য কালেকশন করা হয়েছিল। এক মহিলা নিজে চুল লম্বা লম্বা, আচ্ছা চুলও বিক্রি হয় না, প্লাস্টিক নিতে এসে দেখবেন চুলও নেয় না মা বোনদের কাটার পরে। চুলেরও মূল্য আছে। আগে অনেকে এই যে কেস টেস্ট অরিজিনাল যদি কেস পায়, যারা ছোট চুল লাগায়, অরিজিনালটা বেশি ভালো হবে না জোর লাগালে? এমনিতে তো এগুলো কৃত্রিম উপরে চুল। তো এরকম যখন মাদ্রাসার জন্য চেয়েছে, দোহাই দিয়েছে কে, যাদের পিতামাতা পৃথিবী থেকে বিদায় হয়েছে গো, তো কবরে যেন আল্লাহ শান্তিতে একটু দান করবে না? সবাই দান করছে। এক যুবতী, তার মা বা বাবা ইন্তেকাল করেছে, সে কিন্তু হত দরিদ্র, টাকা নাই পয়সা নাই, মনে মনে ভাবে আহারে। আচ্ছা, আপনাদের মধ্যে মনে অনেকেই গরিব আছে এমনও, যে মা বাবার হয়তো চায় যে আজকে ঈদের সময় একটা ভালো পোশাক দেবো হুজুর, কিন্তু টাকায় কুলাতে পারে না, দেয় না, হয় না? কিন্তু দেখা গেল সে বড়লোক যখন হলো, ততক্ষণে মা মারা গেছে। আফসোস হয় না ভাই? হয় কি না? আপনাদেরও মনে অনেকে চায় না আজকে আমি 1000 টাকা দান করব, হয়তো সম্ভব না, কালকে কি খাবো? আব্বা মারা গেছে, সুবহানাল্লাহ। এই আব্বা গো, আব্বা যে কি জিনিস। আমারও আব্বা কিছুদিন মানে 1-8 বছর আগে ইন্তেকাল করেছেন। তো এখন বর্তমানে সত্যি কথা বলতে, আমার আব্বা এই জালসায় আসলে বলতে, বেটা রাত্রে এত যাইস না কত বলতো। কিন্তু আব্বা ইন্তেকাল করুক, আপনাকে সাবধান করার মতো আর কেউ বাড়িতে থাকবে না। থাকবে আব্বা আম্মা হচ্ছে বাড়ির সৌন্দর্য। বাড়িতে বসে থাক, যত বয়স হোক, দেখবেন বাড়িটা সুন্দরে একেবারে মনে হয় প্রস্ফুটিত, মনে হয় ফুলের বাগানের মতো সুন্দর লাগছে। আর বাবা মা নাই, দেখবেন বাড়িটা মনে হয় যেন একদম মানে শূন্য হয়ে গেছে, হয় না? তো এই আব্বা ইন্তেকাল করেছেন, উনি দিয়েছেন 200 টাকা, আরো একজন দিয়েছেন মানে 300। দাদা ইন্তেকাল, আচ্ছা বাবা দাদার জন্য 1000 দিয়েছে, একটু যদি দোয়া করি আপনাদের কষ্ট হবে। আরে ভাই বললাম না, রাত জেগে 3টা, আজকে খেলা দেখলে তো ইচ্ছা করলে 12টা 1টা। আজকে যারা বসে আছেন, শয়তানের গালে 2টা থাপ্পড় মেরে এসেছেন, শয়তানও বলছে আমি কোন পাল্লায় পড়েছে নাকি। আর যারা আজ বাজার ঘাটে, এই কারণটা কি বলুন তো? কারণটা হচ্ছে এরা শয়তানের ধোকায় পড়েছে, পড়েনি? শয়তানও মনে মনে ভাবে আমি আর কি শয়তানি করবো, এরা তো হচ্ছে আমাদের চাইতে বড় শয়তান নাকি। যেখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এটা ছেড়ে ও এখানে এখন গল্প করছে, গুজব করছে, বলছে না? কিন্তু আপনারা গালে, শয়তানের গালে এমন থাপ্পড় মেরেছেন, শয়তান আর আপনার কাছে আসতে পারে না, মনটা চাইলেও আছে না। কিন্তু হতে পারে আল্লাহ যদি হেদায়েত করে, এখনো যারা বাইরে আছেন ভাই, একটু যদি সামিয়ানায় আসা যায়, মুরগির নিচে না থাকলে অন্য থাকলে হবে, বাচ্চা হবে। তো এখানে না আসলে হবে ভাই, যে কোনো একটা সিস্টেম তো আছে। যারা এখনো বাইরে আছে, আমি চাইবো একটু হলেও হক আদায় করুন। বাড়িতে বলেছেন জালসা শুনতে যাচ্ছি, আর আপনি আছেন বাইরে এই দোকানে, এর জন্য কি আল্লাহ কৈফিয়ত দিতে হবে না আল্লাহকে? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ
ومن يعمل مثقال ذرة شرا يره। কিঞ্চিত পরিমাণও যদি আপনি নেকি করেন তারও প্রতিদান পাবেন, আর কিঞ্চিত পরিমাণ খারাপ কাজ করলেও প্রতিদান পাবেন। পাবেন না? আল্লাহকে দেখছেন না যে বান্দা তুমি জালসার নাম বলে এসে আজকে এই যে দোকানে পাশারে ঘুরছো, মুদিখানা দোকান, জিলাপির দোকান ইত্যাদি দোকান, প্রত্যেকটা পাই হিসাব নেওয়া হবে এক একটা সময়ের আব্বাজান। অতএব ভুল করবেন না, যারা এখনো আসেননি আসে লাস্ট দোয়াটা অন্তত করে যান, আর একটু হলেও এই জালসাতে অংশগ্রহণ করে যান, মসজিদের জন্য দান। আমি একটু আগে পড়ছিলাম যে কেউ যদি 1 টাকা দিয়েও মসজিদে দান করে তাও তার জন্য জান্নাতে ঘর বানানো হবে, 1 লাখ টাকা দিলেও তো তৈরি করা হবে, 1 কোটি টাকা দিলেও তার জন্য জান্নাতে ঘর তৈরি করা হবে। জোরে বলুন, হবে না? কারণ মসজিদে আপনার সামর্থ্য আছে 1 টাকা দেওয়ার, তো আপনি 100 টাকা পারবেন? আর যার 100 টাকা দেওয়ার সামর্থ্য সে যদি 100 টাকায় দেয় আর আপনার 1 লাখ টাকা 1 লাখ, তো ওই 1 লাখ টাকাও যেমন 100 টাকাও কিন্তু কম নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যার বাস্তব উদাহরণ আছে না, তিনি সব কিছু রুমাল ঝেড়ে দিলেন, বলেন কি রেখে এসছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল আমার জন্য যথেষ্ট। জোরে বলুন। তো বলছিলাম ওই মহিলাটা যুবতী যখন দেখলেন মাদ্রাসার জন্য কালেকশন করা হচ্ছে, আমার কাছে টাকা নাই পয়সা নাই, সঙ্গে সঙ্গে নিজের সুন্দর সুন্দর লম্বা চুল ছিল, সেলাই ঘরে ঢুকে কেটে দিয়ে ওই এরকম বক্তার হাতে দিয়ে, একেবারে সবাই হতবাক হবে না? এখন যদি কোনো মা বোন চুল কেটে দেয় আমাকে তো মার খেতে হবে। ওই হয়তো জিয়াউল সাহেবকে মার খেতে হতে পারে, হ্যাঁ, যে আপনার কোন বক্তব্য আর বক্তাকে উঠিয়েছেন যে আপনার চুল কেটে দিয়ে দিচ্ছে। কিন্তু ওই মহিলাটা কিনা জহিদুল শেখ, আরে এরকম মহাব্বাতে আসুন। আমি তো মনে মনে এক জায়গায় জালসা করছিলাম ভাই নাগন, আমাদের দক্ষিণ দিনাজপুরেই, তো এক সেট পেয়েছিলাম এরকম, বলছে হুজুর যতটা নাচ শোনাবেন ততটা মসজিদে 500 টাকা করে দিব। ওরকম পার্টি এখানে কেউ নাই যে 500 না পারবেন 100 করে দিব এক একটা নাচ নতুন নতুন। মেয়েদের যেমন বললাম না, চুলের কথা যখন মনে পড়ে ঘটনাটা বলে দিই, আমি চুল সম্পর্কে একটা আধুনিক কথা শোনাচ্ছি। এই জহিদুল শেখ আবার 500 টাকা 2 বস্তা সিমেন্ট। আচ্ছা সিমেন্টই লিখান আপনাদের হুজুর, আর কিছু হয় না? ধান গম কিছু হয় না এদিকে নাকি? না ওগুলো উঠাবেন না ভাই। সিমেন্টের বস্তা মা বোনরা আমি চাইবো যারা যেই কয়েকজনে আসেন আপনারা একটু সিমেন্টের বস্তা দেন। আর অনেক ভাবছেন যে হয়তো, আচ্ছা একটা আগে বলে দেই, ওই মহিলাটা যখন চুলটা কেটে নিয়ে এসছে হতবাক হবে কি হবে না? এবার বক্তা বলছেন বেরা মা ব্যাপারটা কি, তুমি তোমার এত সুন্দর চুলটা কাটলে কেন? মিল্লাতে ইসলামিয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলা আপনার ওই রমণী কাঁদতে আরম্ভ করেছেন। ও হে মৌলানা সাহেব, আলেম সাহেব, আমার একটু দুঃখের কথা না শুনুন। আমি হলাম এতটাই হত দরিদ্র, টাকা নাই পয়সা নাই, জমিদারি নাই, বাড়ি গাড়ি নাই। আমি আমার আব্বা আম্মাকে হারিয়েছি। এই যে মৌলানা সাহেব একটু আগেই এই মা বাবা যাদের হারিয়েছে, যারা হারিয়েছে তারা কিছু দান করে বললেন, সঙ্গে সঙ্গে আমার মনটা যেন গলে গেল। আহারে, মনে মনে অনেক চিন্তা করলাম কোথায় 200-500 টাকা পাই, কোথায় কিছু টাকা পাই আর এই মাদ্রাসায় মৌলানা সাহেবের হাতে দিয়ে দেই। কিন্তু ও মৌলানা, ও আলেম সাহেব, আমি অনেক চিন্তা ভাবনা করে চতুর্দিকে খোঁজাখুঁজি করে কিছুই পেলাম না। পরিশেষে মনে মনে ভাবলাম আহারে, আল্লাহ পাক অনেকেই আপনার অভিযোগ করে আল্লাহ আমাকে কিছুই দেয়নি। কিন্তু আপনি যদি নিজের শরীরের দিকে তাকান, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, জোরে বলো, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার মধ্যেও তুমি তাকাও, অনেক আল্লাহ পাকের নিয়ামত নিহিত আছে না? আপনার একটা কিডনি দিবেন 5000 টাকা দিবেন। এই মৌলানা সাহেব একটা চোখ নিব দিবেন 5000, একটা হাত নিব কারো দিবেন। কেউ আছেন এখানে ব্যক্তি যে আমি ইনশাআল্লাহ এখনই দিচ্ছি পকেট থেকে 5000, যে আমি 500 টাকা এই 5000 দিব, আমি হাতটা দিব, আছেন কি? ওই জন্য এক বুজুর্গ বলছিলেন আপনি কি যেন বলছেন কিছু আল্লাহ দেয়নি, আপনার এত টাকা আছে তাহলে দেন, একটা চোখ দেন, কিডনি দেন, একটা হাত দেন, দিচ্ছি 5500। বলছেন আল্লাহ আমাকে কিছু দেয়নি। আল্লাহ শরীরটাই যে দিয়েছে কোটি টাকা, এর চাইতে আপনার কিছু আছে কোটি টাকার সম্পদ? তো বলছে যে আমি চিন্তা ভাবনা করলাম আল্লাহ পাক আমাকে যে শরীরটা দিয়েছে এটাই কোটি টাকার মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সুন্দর চুল দিয়েছেন, চুলটা আমি কি করব? আপনাকে হাতে তুলে দিলাম। বলে চুলটা কি করব মা? বলে আলেম সাহেব বা মৌলানা সাহেব, আমার এই চুলটা আপনি বিক্রি করবেন। চুলটা বিক্রি করার পরে ওই চুল বিক্রিত পয়সা যতটা মূল্য হবে, ওই মূল্য আমি বাবা মায়ের জন্য এই মাদ্রাসায় দান করে দিলাম। জোরে বলে, তাই না? কিন্তু আমাদের মা বোনেরা চুল লম্বা করে ঠিকই, কেন? পরকে দেখানোর জন্য। আবার এখন আধুনিক মেয়েরা আবার চুল ছোট করে না? করে কিনা? প্যান্ট পরে না, স্কার্ট জিন্স, যাতে করে ছেলে মেয়ে একেবারে পাল্লা দিয়ে বুঝতেও না পারে।
কিন্তু নবী পাক বলেননি যারা যেই সমস্ত ছেলে মেয়েদের পোশাক পরে আর মেয়েরা ছেলেদের পোশাক পরে, এক কথায় ছেলেরা দেখে মেয়ে, মেয়েরা দেখে ছেলের বেশভূষা গ্রহণ করে, বলছেন তাদের উপরে আল্লাহ পাক বা আল্লাহর ফেরেশতা বা নবীর অভিশাপ করেন, আর এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। তো এই সম্পর্কে একটা আধুনিক আছে ভাই, বলবো আধুনিক গজল আর কি, বলবো কি? কে কে শুনবেন একটু হাত উঠান। টাকা চাইবো না, টাকা চাইবো না, একবার হাত উঠে শুধু ইয়া রাসূলুল্লাহ বলেন দেখি। মনে মনে ভাবছে আল্লাহ কোন জ্বালায় পড়লাম, যেতেও পারছি না আবার ছাড়তেও পারছি না নাকি। কি বলছে একটু আধুনিক নাত, মা বোনেরা তবে এই নাতটা শুনে আশা করি, এই গজলটা শুনে যদি সম্ভব হয় একজন মা বোন একটু সিমেন্টের বস্তা লিখান দেখি। আর এত টাকা পান তো ওখান থেকে 500 পান, না পান দুজন মিলে গল্প করে করে দেন যে 250 করে 500 দেই নাকি। সামথিং ইজ বেটার দেন নাথিং। কি বলছে গজলটা? আগের মতো শান্তি তো বার এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মেয়েদের ব্যাপারে, আরে চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, চোখেতে চশমা তার যেন কোনো জমিদার। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায়রে পুরুষ মানুষ না। এ হলো আমাদের পাড়ার মিস জরিনা, হায় আপা, এ হলো আমাদের পাড়ার মিস জরিনা। হায় হায় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। এবার ছেলেরা, আরে লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। আরে কাছে গিয়ে দেখি হায়রে মাইয়া মানুষ না। এ হলো আমাদের পাড়ার মিস্টার সোহেল রানা, এ হলো আমাদের পাড়ার মিস্টার সোহেল রানা। হয় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। তো বলছিলাম বেরাদার, তাহলে আল্লাহ পাকের এতাতের যে আয়াতে কারিমা পড়েছিলাম, একজনে 100 টাকা মা বোনদের তরফ থেকে। আর আমি বেশি করব না, টাইমও অনেক হয়ে যাচ্ছে, আপনারা মনে মনে গালি দিবেন তাই না ভাই, যে হুজুর কখন ছাড়বেন না ছাড়বেন। আর 5-7 মিনিট পারবেন? আর 5 মিনিট চালা যাবে? একটু কে কে বলবেন 5 মিনিট শুনবেন, হাত উঠান দেখি। গজল তো শুরু করিনি তাই না? খিচুড়ির ব্যবস্থা আছে, খিচুড়ির ব্যবস্থা আছে, যারা খিচুড়ি খেতে ইচ্ছুক লঙ্গরখানায় চলে যাবেন, খিচুড়ি খাবেন। ও মদিনা সুলতান গজলটি শুনুন হুজুর, এই নতুন গজল তো শুরুই করেনি তাই না? আর একটা নতুন গজল আছে, শুনবেন? নবী পাক যখন পৃথিবীতে আসছেন, এটা তো শোনাচ্ছি হযরত লাস্টে, তবে এটা শোনার জন্য আমার শর্ত আছে, মদিনা সুলতান গজলটা শোনাবো। একজন আশিকে রসুল মাত্র কমসে কম 1000 টাকা একজন দিতে হবে, কারণ 505 পাঁচ চেয়েছিলাম, আল্লাহ এক ভালোবাসা বলেছিলাম না, একজন 1000 টাকা, এতগুলোর মধ্যে। তাহলে আমি এটা তো না, এটা পরে শোনাবো, আর একটা নতুন গজল শোনাবো, ওটাও বলবেন, শুনেন কি? আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপ করে ধরা ঝলমল, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর,
এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আরেকটা ছন্দ বলবো, কিন্তু একজন 1000 টাকা আসুন না ভাই, মা বোনদের তরফ থেকে 500 করে আসুন। মারহাবা মারহাবা সৃজনে রহমত, নেমে এসে ধরণীতে নূর নবী হযরত, নূর নবী হযরত, নূর নবী হযরত, আলোকিত তাই মাতা আমিনার নূরি ঘর। এসে সে আলোয় অবগাহে পৃথিবীটা সুন্দর, আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর। এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবা। তো ব্রাদার, আমার সময় অনেক হয়ে গেল। আমি আরেকটা সুন্দর একটা ঘটনা এখন শোনাতাম হযরত ওমরে ফারুক, আর বিশেষ করে যার নাম একজন ইহুদি আলেম। খুবই সুন্দর ঘটনাটা। তো আমার যেহেতু টাইম অনেক হয়ে যাচ্ছে, আপনারা বিরক্ত হচ্ছেন, তবে আমি যে বলতে চেয়েছিলাম, মা বোনেরা যদি মনিহারের দোকানে কয়টা গুনাহ হবে যাবেন? ডবল গুনাহ। বলবেন কেন? প্রথম তো হচ্ছে আপনি একটা পরপুরুষকে হাত দেখালেন, আবার তারপরে আবার চুরিটা পরাতে গিয়ে হাতটা একটু মাঝে মধ্যে তাই না ভাবি সত্যি চুরিটা মানাচ্ছে, আছে না? বুঝতে পারলেন না ভাই? মনিহারি দোকানদাররাও মনে মনে রাগ করতে পারেন, কিন্তু না, এই যে আমরা রূপ সজ্জা ইত্যাদি দেখাই স্বামীর কাছে, তাই না বাপ? এটা একটা গেল। তাহলে কটা ডবল গুনাহ হবে? অতএব কারো দ্বারায় না পড়ে যদি আপনি নিজের স্বামীর কাছে চুরিটা নিয়ে আসার পরে বলতেন, স্বামী যান নাকি একটু চুরিটা পরিয়ে দাও দেখি, মনিহারি দোকানদার কাছে হয়তো পড়লে গুনাহ হতো, কিন্তু স্বামীর হাতে পড়লে দেখতেন নাকি হতো না? এবার আসুন, এই যে বিড়াল যদি হঠাৎ করে আপনার সামনে পড়ে যায় গাড়িটা অনেকে পিছায় না ভাই? আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির আছে, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মউত পড়েছে কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর। এই কদর মানে ভাগ্য। আচ্ছা বলুন, বিড়ালটা সামনের দিক থেকে চলে গেল বলে আপনি গাড়িটা পিছালে কি অ্যাক্সিডেন্ট হতে পারে না? আপনার ভালো মন্দ বিপদ আপদ আপনি কোথায় মরবেন বাঁচবেন সবই কে জানে? জোরে বলুন। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়াতিন তামুত, কোন জায়গা মরবেন আল্লাহ ছাড়া কেউ জানে না, তাই না ভাই? এটা একটা গেল। আর ওই যে বহনি বা শাহেদ বলছিলাম, এটা একটু শুনে নেন। 500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। দাদা দাঁড়িয়ে নাম 500 টাকার দাতা। যোগ্যভাবে যোগ্য বেটা এখানে আসিয়া, মা বোনেরা চলে যাচ্ছেন, আপনারা মনে হয় সিনে নিয়ে গেলে ভালো হতো। আমি এখনই ছেড়ে দিচ্ছি, কারণ অনেক হয়ে গেল ভাই, আর দেরি করাও ঠিক হবে না। অনেক প্রায় 12:30 বাজতে চললো। নারে তাকবীর। তবে জোশ আসে দেখছি, তাই না? আমি তো ঘটনাটা শোনাতে চাইছিলাম, টাইম যেহেতু কম। খুবই মজার ঘটনাটা। মনোয়ারা বিবি 1 বস্তা সিমেন্ট, যোগ্যভাবে যোগ্য বেটি এখানে আসিয়া 1 বস্তা সিমেন্ট মসজিদে দিল দান করিয়া, যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, এই দান কবুল করো পাক সুবহান। সাতারো গাফারো তুমি পাক বাড়ি, নেকির পাল্লা কিয়ামতে করে দিও ভারী। সাতারো গাফারো তুমি পাক রব্বানা, মার্জনা করো গো আল্লাহ জীবনের গুনাহ। আরো যত দানা আছে তাড়াতাড়ি আন, পুরা করে দিবে আল্লাহ মনের আরমান। তো বলছিলাম ব্রাদার, তাহলে আগা পিছা করার দরকার নাই, যা কিছু হবে আল্লাহর তরফ থেকে। আমরা যেমন কোনোদিন আগে পিছে করি না। আর আরেকটা কথা বলে দেই, বহনি শাহেদ বলি। আচ্ছা বলুন, হুজুর কারি মৌলানা, আবার ইনি আবার ওই বিবাহ পড়ান, তাই না? সরকারি যে জুডিশিয়াল। তো এরকম সাহেব যদি একজন মৌলানা সাহেব আপনার দোকানে প্রথম যদি খরিদ্দার হয়, তো এর চাইতে ভালো বহনি আর হতে পারে হযরত? হ্যাঁ, হাফিজে কোরআন, মুফতিয়ানে দিন, আলেমে দিন, ইমাম সাহেব, সে আপনার কাছে চাইলো হুজুর দেন, আত্মীয় এসেছে,
দেন একটু বিস্কুট চানাচুর কলিজা ফাটিয়ে দিবে, তবুও দিবে না, না আগে নিয়ে আসুন 1-2 টাকা তারপরে দিব। মুসলমান ওজন্যই বলেছি আমরা মুসলমান 2 নাম্বার মুসলমান, 6 নাম্বার মুসলমান। বললাম না মানুষকে ওজনে কম দিতে পারলে আমরা বুদ্ধিমান নিজেকে ভাবি না। মানুষের জমির আলটা কেটে কেটে ছিল একদম স্কোয়ার বা সোজা, ওখানে চাঁদের মতো করে দিয়েছে আল কেটে কেটে, এরকম আছে না? মুসলমান বললাম এতটাই প্রতারক, এতটাই ধোঁকাবাজ হয়। মুসলমান দেখবেন কি করে, নিজের বোনকে ঠকাতে পারলে ভাবে আহারে জানিস বোনটাকে কত যে ছলে বলে কৌশলে নিয়েছি, এটা জানিস, এখন এটার দাম হচ্ছে 50 লাখ টাকা, বলি না? কিন্তু 1 টাকাও যদি কারো হক মেরে থাকেন, যদি দুঃখ পেয়ে থাকে, খুশিতে আপনাকে দেয়, তাহলে জাহান্নামে ছাড়া উপায় নাই, আছে না? পৃথিবীতে যদি আপনি হক মেরে খান, একজন কে যে 500 টাকা দিল ভাই, এই মা বোনেরা দিয়েছেন 100 টাকা, আল্লাহ যেন দানকে কবুল করো না। আমি জানি যে মা বোনেরাও বিরক্ত হচ্ছেন, যেহেতু টাইম অনেক হয়ে যাচ্ছে, আপনারাও বিরক্ত হচ্ছেন ভাই, আমারও মন চাইছে যে আরো চালাই, কিন্তু সবারই একটা ধৈর্যের সীমা আছে, তাই না? না হলে আমি আপনাদের এটাই শুধু না, ওই যে ওটা শোনালাম না নিত্য নতুন, ওদের অনেক আছে। আর আমি ভালো ভালো বলতে চাইলাম, যেমন কি একটা বই পড়ছিলাম গলত ফাহমিয়া আর উনকি ইসলাহ, এর মধ্যে এগুলো আছে। এটাই শুধু না, অনেকেই ভাবে কোনো একটা মেয়ের বাচ্চা হয় না, তাকে দেখে ভাবে ইস কার সামনে পড়লাম, ভাবে না? পড়ুন আস্তাগফিরুল্লাহ, হয় না? আচ্ছা, বাচ্চা না হওয়াটা কার দোষ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে খুশি ছেলে দেই, যাকে খুশি মেয়ে দেই, যাকে খুশি মেয়ে দেই, আবার যাকে খুশি ছেলে দেই, আবার যাকে খুশি আমি কোনো কিছুই দেই না। এটা আল্লাহর ব্যাপার নাকি? পরীক্ষা করে না ভাই? আচ্ছা, অনেকেরই দেখবেন ফোঁড়া টোড়া হয়। আমি একটু বিষয়বস্তু এবার চেঞ্জ করছি, আমার যদিও আয়াতে যে পড়েছিলাম এখনো তো আমি শুরু করিনি। হযরতে জুনাইরা রাদিয়াল্লাহু আনহা, তিনি ইসলাম গ্রহণ করার কারণে নবীর প্রেমে এতটাই মারবে কাফের বেঈমানেরা, চোখ দৃষ্টি চলে যাবে। শোনার দরকার আছে কি? একটু শুনবেন কি? একটা সামান্য 2-1 মিনিট, না গালি দিবেন মনে মনে। হ্যাঁ, ওই ঘটনাটার মতো যে হুজুর দোয়া করছে, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিয়া, এরকম আছে না? পড়েই যায়, আর একজন বক্তা এরকম চোখ বন্ধ করে বক্তব্য রাস্তা দেখেছে, কেউ নাই, একজন বসে আছে, এই ভাই বসে আছে। লাস্টে মনটা সান্ত্বনা আসলো, কেউ শুনলো না, এত আয়াত পড়লাম এত সুন্দর, কেউ শুনলো না। এই বেচারা শুনছে, যা মনে একেবারে আবেগে বলছে, যা তুই আল্লাহর ওলি হবি রে, এরকম বলছে একে। আর লাস্টে এই তো মনে মনে বিরক্ত, খালি দাঁত মুখ এরকম করছে, হ্যাঁ বেটা আমি যে কেন বসে আছি তুই তো বুঝতে পারি না, তো বলছে তুই আল্লাহর ওলি হবি বেটা, কারণ কেউ শুনলো না, সবাই কথা গায়ে দিয়ে ঘুমালো, তুই শুনলি, যা তুই আল্লাহর ওলি হবি। কত দোয়া বের হচ্ছে, যে হুজুর দোয়া করে জিজ্ঞেস তো করেন কেন আমি বসে আছি, বল বাবা বল তুই আল্লাহর ওলি হবি রে, এরকম বলছে। আবার বলছে বল তুই আল্লাহর ওলি হবি রে। লাস্টে বলছে হুজুর আমি না মাইক মেল, আপনি মাইক ছাড়ছেন না, আমি যেতে পারছি না, ওই জন্য বসে বসে কাঁদছি। এরকম কেউ নাই তো? তো মিল্লাতে ইসলামিয়া, তো বলছিলাম যে ওই গলতফাহমি আর ইসলামের মধ্যে, তাহলে মা বোনদের যদি বাচ্চা না হয়, তাকে দেখে কোনোদিন ভাববেন না যে এই আটকুর বা এই টাইপের কিছু ভাবে অনেকেই, যে বাচ্চা হয় না দেখে চোখটা হয়তো আমার সাইদ বা কপাল খারাপ, এটা কোনোদিন ভাবা যাবে না। এরকম অনেকগুলো আছে আমার কাছে, আমার আজকে টাইম শর্ট, যেহেতু এই নাতটা একটু পড়তে পড়েছে, শেষে বলতে হবে। আর ওই হযরতে জুনাইরা আর বিশেষ করে হযরতে জাইদ বলে একদম ইহুদি আলেম, সেটা শোনাতাম, কিন্তু আপনাদের মুড আর নাই, আমি বুঝতে পারছি ভাই। আমি আজকে এই মুহূর্ত পর্যন্ত শোনাবে, তবে জুনাইরাটা এটা বলবো। তার আগে আমি আপনাকে বলতে চাইছিলাম না যে মা বোনদের সম্পর্কে একটা আরো আছে। বর্তমান ওই যে সাদ রাদিয়াল্লাহু আনহুকে যে বিবাহ করতে রাজি হলেন আল্লাহওয়ালা দেখে, তাই না? সাহাবি দেখে, টুপি দাড়ি দেখে, কিন্তু এখন কেউ টুপি দাড়িওয়ালাকে করতে চায় না, হাফিজে কোরআনকে করতে চায় না। ওই ব্যাপারে একটা আছে। আর তখন বিবাহ যখন করে, আলেমদের বিশেষ করে করতে চায় না, জানে যে আমি টিকলি পড়তে পারবো না, ঠট পালিশ দিতে পারবো না, সিনেমা দেখতে পারবো না, এ কি মানা যায় নাকি? সিরিয়াল যত আমি ভক্ত, সিরিয়াল না দেখলে তো আমার কলিজা ফেটে যাবে, কি করব? ওই জন্য আলেম ওলামা কোনো ভালো পরেশগারকে বিয়ে করতে চায় না, তাই না? এই ব্যাপারে একজন বলছে আর কি, আজ কাজীর বেটির বিয়ে হলো হাজির বেটার সাথে, কাজীর বেটি বলে আমি যাব সিনেমাতে, হাজির বেটা বলে, হাজির বেটা পড়লো চলে, কাজীর বেটি দুঃখ মনে কথা নাহি বলে, হাজির বেটা পড়লো চলে, বুঝায় কোন ছেলে, আরে সিনেমা দেখা মেয়ে মানুষ রাখা বড় দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়, হাজির বেটা বলে অগো শোনো গো সুন্দরী, আমার প্যান্ট আমার জামা পরো তাড়াতাড়ি, বলে না এখন তো প্যান্ট শার্টও মেয়েরা পড়ছে কিনা, তাই বলছে
হাজির বেটা বলে অগ শোনো গো সুন্দরী, আমার প্যান্ট আমার জামা পরো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে কে বা খবর রাখে। সিনেমা হলের সামনে দাঁড়িয়ে গেল, লাগলো আলোর ছটা। অনেক পুরাতন বন্ধুর সাথে হলো তাদের দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়? বন্ধু বলে এটা আমার শালার। পরিচয় তো বলছিলাম লাস্ট একটা 2-1 মিনিটে শেষ। হযরতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে আবু জেহেলের দাসী ছিলেন। গোপনে গোপনে বিশ্বনবী হাবিবুল্লাহর প্রতি মহব্বতে আপনার ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন। এবার চতুর্দিক থেকে কোনো মতোই যখন খবর পায় না, পরিশেষে যখন খবর পাওয়া গেল যে এই ইসলাম গ্রহণ করেছে, নবীর মহব্বতে করে নিয়েছে, পরিশেষে কি করলো আবু জেহেল? মারতে 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 এমন মারে না, একেবারে বাজারে পর্যন্ত কাপড় টাপড় ইত্যাদি গুলো মনে হয় কোথায় চলে যাওয়া এই অবস্থায় মারে, এক কথায় বেইজ্জতি করে। পরিশেষে মারা যখন হয়ে যায় আর লাশ পর্যন্ত বলতে বলতে একটা কথা বলেছে, এ জুনাইরা রে, ও জুনাইরা কি করলি? আমাদের পূর্বপুরুষদের ধর্মটা ত্যাগ করে তুই নবীর প্রেমে মহব্বতে এই তার ধর্মটা গ্রহণ করলি। আর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নবী পাক সাহেবে লাওলাকের উপর ঈমান নিয়ে আসার কারণে জুনাইরা আমাদের যে লাত হবল উজ্জা মানাত যে মূর্তিগুলো রয়েছে, এই মূর্তি এই আমাদের ভগবান তোর চোখের দৃষ্টি নিয়ে নিয়েছে। পড়ুন আস্তাগফিরুল্লাহ। কোন আশিক প্রেমিক নবী প্রেমিক কোনদিন প্রেমিকা এটা সহ্য করতে পারে না যে এই হাবল লাত মানাত উজ্জা এই মূর্তিগুলো চোখের দৃষ্টি ছিনিয়ে নিয়েছে। পারে? কারণ জান আল্লাহ দিতে পারে, নিতেও পারে, চোখের দৃষ্টি আল্লাহ দিতে পারে, নিতে পারে। হযরত